নবীর আল্লাহর দরবারে কি করেছেন? দরখাস্ত করেছেন, ফরিয়াদ করেছেন, আল্লাহ আমাদেরকে মায়া করে, দয়া করে, আরজবিহীন, ফরিয়াদবিহীন, দরখাস্তবিহীন শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত করে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ার জীবনে পাঠিয়েছেন। বাবা বলবেন না আলহামদুলিল্লাহ? যেই রসুলের মাকাম আল্লাহ তাআলার মাকামের পরে আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ বলেন আমি রব্বুল আলামিন, আর আমার বন্ধু হচ্ছে রহমাতাল লিল, যারা বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন গোটা সৃষ্টি জগৎ ৮০,০০০ আলম, ১৮,০০০ মাখলুকাতের মধ্যে আমি আল্লাহর মাকাম যেখানে, আল্লাহর উপরে কেউ আছে? আল্লাহ সর্বশক্তিমান, ঠিক কিনা? ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ সমস্ত ক্ষমতার উৎস, আল্লাহ সমস্ত ক্ষমতার মালিক, আল্লাহর উপরে কারো ক্ষমতা নাই। আল্লাহ বলেন হাবিব আমি আল্লাহর মাকামের পরে সৃষ্টি জগতের মধ্যে যার মাকাম তিনি হচ্ছেন আপনি, রাসূলুল্লাহর মাকাম, জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে বাংলাদেশের বিশ্বের অবস্থা খুবই সংকট, খুবই খারাপ, খুবই শোচনীয়। কেন? যে আমাদের আশিকে রাসূলদের সংখ্যা কিন্তু অনেক বেশি, তবে গোপনীয় রয়েছে, ঠিক কিনা? এটা আমার সাথে কথা বলবেন। আশিকে রাসূল অনেক আছে, তবে আমাদের শক্তি এবং আমাদের প্রকাশটা কম, ঠিক কিনা? বর্তমান সমাজে যেভাবে বাতিল ফেরকারা, দুশ্মনে রসুলেরা, দুশ্মনে আহলে বাইতেরা, দুশ্মনে অলিরা যেভাবে মাথা উঁচু দিয়ে দাঁড়াচ্ছে, মাথা উপর দিয়ে দাঁড়াচ্ছে, আমাদের সামনে চলাটা বড় দায় হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? বাবারা আমার, বন্ধুরা আমার, আমরা মানুষ হয়ে জন্মেছি, তবে আমরা প্রকৃত মানুষ হতে পারি নাই। আমরা আল্লাহর বান্দা হয়েছি, প্রকৃত বান্দা হতে পারি নাই। আমরা রাসূলুল্লাহর উম্মত হয়ে দুনিয়ার জমিনে সার্টিফিকেট আমরা নিয়েছি, তবে উম্মতের কাজকর্ম আমরা ঠিক মতো করতে পারি, ঠিক কিনা? তাহলে কি বলতে পারে আমাদের রাসূল নিরক্ষর? উম্মত হয় কি বলতে পারে রাসূল অক্ষর কেন জানে না? কোন উম্মত কি বলতে পারে রাসূল আমার মতো আপনার মতো? দেখেন আল্লাহ রাব্বুল আলামিন যার কার দ্বারা আমরা সিন্নি খাইলাম, আমরা কার দ্বারা শ্রেষ্ঠ নবী পাইলাম, আমরা কার দ্বারা শ্রেষ্ঠত্ব লাভ করলাম, আমরা কার দ্বারা শ্রেষ্ঠ নবীর উম্মত হতে পারলাম এবং শ্রেষ্ঠ হতে পারলাম। আমার কথা নয়। আজকে যদি আমি ফতোয়া দেই, বলবেন মাহফিলের প্রধান বক্তা ফতোয়া দিছে আমরা মানি না, ঠিক কিনা? শাহপুরের হুজুর কেবলা ফতোয়া দিলে আমরা ভাইরা বলবো যে না, আমরা শাহপুরের বিশ্ববিদ্যালয়ের ফতোয়া মানি না, আমরা কারো ফতোয়া মানি না। ও ভাই, যদি আল্লাহ ফতোয়া দেয় আপনি মানার কোনো অসুবিধা আছে? কথা বলেন। আল্লাহর কোরআনের মধ্যে কোনো সন্দেহ আছে? আমি একটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি, কোরআন সূরা বাকারার প্রথম পৃষ্ঠা, দ্বিতীয় আয়াত। বিসমিল্লাহির রাহমানির রহিম, ঠিক কিনা? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মুসলমানেরা, ও দুনিয়ার আমার বান্দারা, পৃথিবীর সমস্ত কিতাবের মধ্যে, পৃথিবীর সমস্ত বই পুস্তকের মধ্যে ভুল থাকতে পারে, সন্দেহ থাকতে পারে, ডাউট থাকতে পারে, কিন্তু আমি আল্লাহ যেই কোরআন রাসূলুল্লাহর মাধ্যমে তোমাদেরকে হাদিয়ে দিয়েছি, এই কোরআনের ব্যাপারে আমি আল্লাহ চ্যালেঞ্জ করে দিলাম, আমি আল্লাহ চ্যালেঞ্জ করে দিলাম, এই কিতাবের মধ্যে বিন্দু মাত্র সন্দেহ নাই, ঠিক কিনা? এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ আছে না? অথচ কিছু কিছু মানুষ বলে কোরআনে নাকি ভুল আছে। ওই কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ৫ পারার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াতে বলতে লাগলেন, ওয়াখুলিকুল ইনসানু দাঈফা, আমি মানুষদেরকে দুর্বল করে বানাইছি। কি করে বানাইছি? একটু কথা বলেন, কি করে? আল্লাহর কোরআনের ওয়াজ হাফিজি কোরআন শরীফ ৫ পারার প্রথম পৃষ্ঠার লাস্টের আয়াত আমার আল্লাহ বলতে লাগলেন, ওয়াখুলিকুল ইনসানু দাঈফা, আমি মানুষদেরকে দুর্বল করে বানাইছি। ওই রব্বুল আলামিন
আবার সেই কুরআনুল কারীমের 15 পারাতে বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই আদম সন্তানটা হলো শ্রেষ্ঠ জাতি। কি জাতি? আল্লাহ প্রশ্ন হলো, আপনি এক জায়গায় বললেন, প্রথমে বললেন আমরা দুর্বল। ও মাবুদ, দুর্বলরা কোনোদিন শ্রেষ্ঠ হতে পারে না। ফেরেশতারা আল্লাহকে বলতে লাগলেন, আল্লাহ আপনার কুদরতি বুঝা বড় দায়। আপনি প্রথমে বললেন এ আদম জাতির, আমি মানুষ জাতিদেরকে দুর্বল করে বানাইছি। কি করে? একটু কথা বলেন, কি করে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুর্বল করে বানাইছেন। আল্লাহ পাকের 5 পারার প্রথম পৃষ্ঠার শেষের আয়াত আল্লাহ বললেন অখুলিকুল ইনসানু দাঈফা, আমি মানুষদেরকে দুর্বল করে বানাইছি। ওই কুরআনুল কারীমের 15 পারার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, এই দুর্বল জাতিদেরকে আমি আল্লাহ শ্রেষ্ঠ বানাইছি। ফেরেশতারা বলতে লাগলেন মাবুদ, ও মাওলা 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 গো, দুর্বলরা তো কোনোদিন শ্রেষ্ঠ হতে পারে না, দুর্বলরা তো কোনোদিন শক্তিশালী হতে পারে না। আপনি কেন তাদেরকে প্রথমে দুর্বল বলে আবার কেন তাদেরকে আপনি শ্রেষ্ঠ জাতি বললেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন এ ফেরেশতারা, আমি তাদেরকে দুর্বলদেরকে কেন শ্রেষ্ঠ জাতি বলছি তুমি কি জানতে চাও? বলে আল্লাহ জানতে চাই। আল্লাহ বলেন কামা আরসালনা ফীকুম রাসূলা, ওই ফেরেশতারা এই দুর্বল জাতিদেরকে আমি আল্লাহ শ্রেষ্ঠ জাতি বলার কারণ হলো এই জাতির মধ্যে আমার হাবিবের আগমন। জোরে বলেন সুবহানাল্লাহ। আমাদের মধ্যে কে আগমন করেছেন? রহমাতুল লিল। আল্লাহ কয় এই দুর্বল জাতিদেরকে শ্রেষ্ঠ জাতি বানিয়ে দিচ্ছি একটি কারণে, কামা আরসালনা ফীকুম রাসূলা, এই জাতির মধ্যে আমার হাবিবের আগমন। আর আগমনের আরবিটা হলো মাজিউন নবী। ঠিক কিনা? আজকে যারা রাসূলের কারণে আমরা শ্রেষ্ঠ জাতি হইলাম, রাসূলের কারণে আল্লাহর শ্রেষ্ঠত্ব লাভ করলাম, রাসূলুল্লাহর কারণে শ্রেষ্ঠ কোরআন পাইলাম, রাসূলুল্লাহর কারণে শ্রেষ্ঠ ধর্ম ইসলাম পাইলাম। আজকে যেই রাসূলের কারণে শ্রেষ্ঠ জাতি, আজকে সেই রাসূল নাকি আমাদের মতো মানুষ। নাউজুবিল্লাহ। বোকামি ছাড়া কিছু না, ঠিক কিনা? অল্প বিদ্যায় বয়ং করি, জুতারে কয় আলমারি, ঠিক কিনা? ও ভাই, কোরআন পড়ো, হাদিস পড়ো, দামোদর মুর্শিদের মিছামিছি কিতাব দিয়া বোঝাই দিও না কিতাবের, ঠিক কিনা? কোরআন পড়ো, হাদিস পড়ো, দামোদর মুর্শিদের নৌকা বোঝা কিতাব দিয়া শুধু উল্টা পাল্টা ফতোয়া দিয়া ইসলামে ফেতনা লাগাইও না। এক আল্লাহর ওলি বলতেছেন, জোরে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার, বন্ধুরা আমার, দেখেন আজকে আমরা রাসূলুল্লাহর যত শান মুবারক আছে, যত সম্মান আছে, আমরা মানি কিনা? আমরা নূরের নবীর মিলাদুন নবী মানি, আমরা নূরের নবীর পবিত্র মাজিউন নবী মানি, আমরা নূরের নবীর মেরাজুন নবী মানি, আমরা নূরের নবীর সকল সমস্ত সম্মান মানি, ঠিক কিনা? ও ভাই, আল্লামা জালালউদ্দিন হুজুর একটা কথা বলেছেন, আল্লামা দলিল সাহেব হুজুর একটা কথা বলেছেন যে যারা আশেক তারা কোনোদিন দলিল খোঁজে না। কি খোঁজে না? যারা আশেক, যারা নবীর উম্মত, তারা কখনো কি খোঁজে না? দলিল খোঁজে না। আশেকরা দলিল ছাড়াই নবীর শান মেনে নেয়। বলতে বলেন সুবহানাল্লাহ। আর পবিত্র ঈদে মাজিউন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এটা কোরআন দ্বারা প্রমাণিত, হাদিস দ্বারা প্রমাণিত, তাফসীর দ্বারা প্রমাণিত। ও ভাই, যদি আপনি বিশ্বাস না করেন নূরের নবীর হাদিস মোবারক, তাহলে আপনি কিন্তু বেঈমান হয়ে যাবেন। কারণ আল্লাহ রাব্বুল আলামিন 21 পারার 20 পৃষ্ঠার লাস্টের আয়াত আমার নূরের নবীর ব্যাপারে বলতে লাগলেন, ও দুনিয়ার মুসলমানেরা, ও দুনিয়ার মানুষেরা, তোমরা আমার নূরের নবীর হাদিস মোবারক অস্বীকার করার কোনো সুযোগ, আমার নূরের নবীর কথাকে অস্বীকার করার সুযোগ অস্বীকার করতে পারবেন না। কারণ আল্লাহ কোরআনে বলে দিয়েছে অসাদাকাল্লাহ, আমি আল্লাহ যেমন সত্য বলি, ওয়া রাসূলুহু, আমার নূরের নবীও তোমাদের মাঝে সত্য বলে।
তাহলে আল্লাহ কি বললেন? অসদাকাল্লাহু ওয়া রাসূলুহু। এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহর প্রতি যেমন তোমাদের কোনো সন্দেহ নাই, আল্লাহর প্রতি যেমন তোমাদের কোনো ডাউট নাই, আমি আল্লাহ যেমন তোমাদের মাঝে সত্য বলি, আমার রাসূল তোমাদের মাঝে তেমন সত্য বলে কোনো সন্দেহ। তাহলে আল্লাহর কোরআনে আল্লাহ বলে দিয়েছেন রাসূল সত্য বলে, রাসূল আল্লাহর মতো সত্য বলে। তাহলে রাসূলের হাদিসে মোবারক অস্বীকার করার কোনো সুযোগ আছে? অস্বীকার না মানার কোনো সুযোগ আছে না। ও বাবারা, আজকে তুমি দুনিয়ার জমিনে বসবাস কইরা রাসূলুল্লাহর শান মুবারককে তুমি ফিতনা বললা কিভাবে? আজকে তুমি নূরের নবীর উম্মত দাবি করে নূরের নবীর মাজিউন নবীকে তুমি 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 শিরক বেদাত বললা কিভাবে? ও ভাই, নূরের নবীর শান মুবারকের কথা তাফসিরে জিলানী শরীফের মধ্যে, তাফসিরে গাউসে পাকের তাফসিরের মধ্যে 7 জায়গার মধ্যে গাউসে পাক বলেছেন মাজিউর রাসূল, মাজিউন নবী, মাজিয়ে আহমদ, মাজিয়ে মুহাম্মদ। বলেন সুবহানাল্লাহ। ওরে আল্লাহু আকবার। কে বলেছেন? কে বলেছেন? গাউসে পাক আজকে যার শরণে পবিত্র ফাতিহাল দমের মাহফিল, ঠিক কিনা? ওই গাউসে পাক বলেছেন আজকে যদি আমি ফতোয়া দিতাম আপনারা বলতেন মোল্লার পোলা সুন্নাহ, ফতোয়া দিয়েছে মানব না। আজকে যদি আমার বুরসাবকে বলে যদি ফতোয়া দিত আপনারা মানবেন না। এই যে অনেকে মাজিদ নবীর টুপি পরেছেন, ও ভাই, আজকে এই যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা জালালউদ্দিন সুয়ুতী কিতাবের মধ্যে লিখেছেন দুনিয়ার শ্রেষ্ঠ বন্দিগি, শ্রেষ্ঠ ইবাদত নবী পাকের প্রেম, ভালোবাসা, মহব্বত। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার শ্রেষ্ঠ বন্দিগি, শ্রেষ্ঠ ইবাদত নবী পাকের প্রেম, ভালোবাসা, মহব্বত। আপনি যদি বিন্দুমাত্র রাসূলের সম্মানে আঘাত করেন, রাসূলুল্লাহর শান মোবারকের চাদর নিয়ে টানা হেঁচড়া করেন, তাহলে আপনি কি রাসূলের পক্ষে থাকলেন না বিপক্ষে গেলেন? আর রাসূলের বিপক্ষে গেলে উপায় আছে? আপনি যদি রাসূলের বিরোধিতা করেন উপায় আছে? মানবেন না তো? বলবেন হুজুর দলিল কি? আমরা যে রাসূলুল্লাহর সম্মান অনেকে মানে, অনেকে মানে না, তো যারা মানে না তাদের উপায় কি? আল্লাহ রাব্বুল আলামিন কত চমৎকার করে দেখেন বলে দিলেন, দুনিয়ার মুসলমানেরা, আমি কোরআন পাঠিয়েছি, কোরআনের পাতায় পাতার নবীর শান মুবারকের বর্ণনা করেছি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন দেখেন, আজকে যারা মাজিউন নবীকে অস্বীকার করে, আজকে যারা মাজিদ নবী মানতে চায় না, ও ভাই, আপনি কেমন উম্মত হইলেন? এই জিনিসটা তো আপনি এক বাক্যে মানার কথা, যেহেতু এটা নূরের নবীর শান মুবারক, ঠিক কিনা? যেটা নূরের নবীর শান মুবারক। দেখেন আজকে যারা নূরের নবীর শান মুবারক অস্বীকার করে, আজকে যারা নূরের নবীর সাথে গোস্তাগি করে, আজকে যারা নূরের নবীর সাথে বেয়াদবি করে, আজকে যারা নূরের নবীর শান মুবারক মানতে চায় না, তাদের ব্যাপারে আল্লাহ পবিত্র কোরআনুল কারিমে কি বলতে লাগলেন শোনা দরকার আছে না নাই? দেখেন, যেই সমস্ত বেঈমানেরা, যেই সমস্ত গুস্তাখেরা, যেই সমস্ত কাফেরেরা, যেই সমস্ত মুনাফিকেরা, যেই সমস্ত ইহুদিরা, নাসারারা আমার অতীত থেকে নূরের নবীর বিরোধিতা করেছে, তাদের ব্যাপারে আল্লাহর কোরআনের আয়াত, স্পষ্ট কোরআনের আয়াত আমার আল্লাহ কি বলে দিলেন? সমস্ত 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 দুশমনের রাসূলদের ব্যাপারে আল্লাহর কোরআনের দলিল, আল্লাহর দলিল, কোরআনের কথা। কার কথা? একটু জোরে বলেন, কোরআনের ওয়াজ কার ওয়াজ? কোরআনের ওয়াজ আমার আল্লাহর ওয়াজ। আল্লাহ কয়, যারা নূরের নবীর সাথে বেয়াদবি করবে তাদের উপায় কি হবে হাসরের ময়দানে? একটু বাবা গভীর মনোযোগ। আজকে যারা নূরের নবীর সাথে বেয়াদবি করতেছেন, নূরের নবীর মিলাদ শরীফকে আপনি অস্বীকার করতেছেন, নূরের নবীর হাজার নাজারকে আপনি অস্বীকার করতেছেন, আজকে যারা পবিত্র ঈদে মাজিদ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অস্বীকার করতেছেন, আজকে যারা নূরের নবীর যত সম্মান আছে আপনি অস্বীকার করতেছেন, আপনার উপায় কি হবে? একটু গভীর মনোযোগ দিয়ে শোনেন। মারহাবা বলেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন,
5 পারার হাফিজে কোরআন শরীফ, 5 পারার 4 পৃষ্ঠার প্রথম আয়াত। মারহাবা কর। যারা দুশমনের রাসূল, যারা কি, যারা রাসূলের সাথে দুশমনি করে, আমরা তো করি না, ঠিক কিনা? আমরা আমাদের জানের চাইতে রাসূলুল্লাহকে মহব্বত করি, ভালোবাসি, ঠিক কিনা? দরকার হয় জীবন একবার নয়, আল্লাহর কাছে কোটি কোটিবার জীবন চাই, কোটি কোটিবার নবীর প্রেমে জীবন দিতে চাই, ঠিক কিনা? আমরা হাবশী বেলালের মতো পাগল হতে চাই, অস্কুরণী পাগলার মতো পাগল হতে চাই, আবু বকর সিদ্দিকের মতো পাগল হতে চাই, ঠিক কিনা? হায় হায়, কথা মনে হয়ে গেল, একটু এই কোরআন আয়াতটা রাখি। দেখেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নূরের নবীকে মহব্বত করতেন। একদিন হাদিসের কথা, একদিন নূরের নবী দুপুর বেলা, কোন বেলা মানে দুপুরের পরে, আল্লাহ রসুল জোহর নামাজ পড়ে আদায় করে খাওয়া দাওয়া শেষ করে সবসময় বিশ্রাম নিতেন। মারহাবা বলেন। আমার রসুল, আমাদের নূরের নবী জোহরের সালাত আদায় করে খাওয়া দাওয়া শেষ করে বিশ্রামে যেতেন। একদিন দুপুর বেলা, সেই সময় বিশ্রাম নেওয়ার সময়, এমন সময় নূরের নবী বিশ্রাম না নিয়ে হুজরা থেকে বের হয়ে যাচ্ছেন, হুজরা থেকে বিশ্রাম না নিয়ে বের হয়ে যাচ্ছেন। একজন আম্মাজান জিজ্ঞেস করতে সাহস পেলেন না, ইয়া রাসূলুল্লাহ আপনি কোথায় যান? আম্মাজানরা ভয়ে হতভম্ব হয়ে গেল, কি ব্যাপার? নূরের নবী সব সময় এই সময় কি নেয়? বিশ্রাম নেয়, এই সময় রেস্ট করে। আজকে নূরের নবী কোথায় চলে যাচ্ছে? আম্মাজান নজর করে দেখলেন ওই দিক থেকে আবু বকর আসতেছে, এদিক থেকে আমার নূরের নবী আগাইতেছে। জোরে বলেন আল্লাহু আকবার। আম্মাজানেরা একদম এক নজর করে তাকিয়ে রইলেন, কি জানি প্রেমের খেলা খেলতেছে। আল্লাহ রাসূলের চেহারা মুবারক দেখে আবু বকর তাজিমের সাথে বললেন, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, ও নবী 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 গো, আপনি কেন কষ্ট করে আমার দিকে আসলেন? আমি তো আপনার কাছে যাচ্ছি। আমার নূরের নবীকে, আবু বকর, ও আবু বকর তুমি কেন আমার কাছে আসছো? আমি নবী জানি। বলেন সুবহানাল্লাহ। ও আবু বকর তুমি কেন আমার কাছে আসছো? আমি রাসূল জানি। আবু বকর তোমার কি ক্ষুধা লেগেছে? তোমার কি ক্ষুধা লেগেছে? আবু বকর চোখের পানি পালাইয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি জোহরের সালাত আদায় করে বাসার মধ্যে গেলাম গো নবী, যাইয়া দেখি কোনো খাবার নাই, যাইয়া দেখি কোনো খাওয়ার ব্যবস্থা নাই গো নবী। ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবী, হায়াতুন নবী, জিন্দা নবী, নূরের নবী, রাহমাতুল লিল আলামিন, আমি আবু বকর মনে মনে চিন্তা করেছি আমার ঘরে খাবার নাই, কি হয়েছে? নূরের নবীর দরবারে গেলে খানার ব্যবস্থা হয়ে যাবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আবু বকর কেমন প্রেম, আবু বকর কেমন আশিক রাসূল। ওই আবু বকর সিদ্দিক আকবর হুজরা মোবারকের দিকে আসলেন। নূরের নবী বললেন, আবু বকর তোমার কি ক্ষুধা লাগছে? বলে হ্যাঁ ক্ষুধা লাগছে। বলে চলো তোমাকে ওসমানের বাড়িতে নিয়ে খাওয়া দাওয়া করবো। আবু বকর কয়, ইয়া রাসূলুল্লাহ, নূরের নবী গো, আর ওসমানের বাড়িতে যাইতে হবে না, আর কোন সাহাবীর বাড়িতে যাইতে হবে না, আমার পেটটা ভরে গেছে। নূরের নবী কয়, কি ব্যাপার? ও আবু বকর তুমি তো ক্ষুধার জ্বালায় আমার কাছে আসছিলা, আমি তোমাকে খাওয়ার জন্য নিয়ে যাব, চলো চলো তোমাকে খাওয়া দাওয়া করার জন্য নিয়ে যাই। আবু বকর চোখের পানি পালাইয়া বলে, নবী গো, আমার পেটে ক্ষুধা ছিল সত্য, আমার ঘরে খাওয়া নাই এটাও সত্য। আমি রাসূল আপনার দরবারে যখন আসছি, আপনার এই নূরানি চেহারা মোবারকের দিকে আমি আবু বকর একবার প্রেমের দৃষ্টি দিয়ে তাকাইছি গো নবী। খোদার কসম, ও আল্লাহে বিল্লাহে তাল্লাহে, আল্লাহর কসম, আমি আবু বকরের পেটটা কানায় কানায় ভরে গেছে, আমি আবু বকরের পেটে আর ক্ষুধা নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই হলো সিদ্দিক আকবর, ঠিক কিনা? উনি কি রাসূলের প্রেমিক না দুশমন? আবু বকর সিদ্দিক নূরের নবীর দুশমন না প্রেমিক? আয় হায়,
নূরের নবীর যত শান মুবারক আছে আবু বকর এক বাক্যে মেনে নিয়েছেন। আজকে এই ফকির বাজার কেন্দ্রীয় জামে মসজিদের মধ্যে আমরা যারা আসছি একটু দুই হাত তুলে সাক্ষী দেন আমরা নূরের নবীর সকল শান মুবারক মানতে রাজি কিনা? কথা বলেন, মানতে রাজি কিনা? যে যতই কিছু বলুক, যে যতই ফিতনা বলুক, যে যতই কিছু চিল্লা পাল্লা করুক, আমরা কান দিব না, আমরা কারো কথায় কষ্ট পাব না। আমরা চাই নূরের নবীর সকল শান মোবারক মেনে আমরা নূরের নবীকে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে রাজি খুশি করে যেন কবরে যাইতে পারি। সকলে জবানটা খুলে বলেন আমিন। বাবার আমার, বন্ধুরা আমার, সাহাবীদের প্রেম কেমন ছিল? সাহাবীরা নূর নবীর সাথে কেমন প্রেমের সম্পর্ক করেছেন? ওই কোরআনের আয়াতটা বলি, যারা রাসূলুল্লাহর দুশমন, যারা কি ইহকালে এবং পরকালে তাদের কি অবস্থা হবে? বাবার আমার, বন্ধুরা আমার, এই ফকির বাজারে নবীর বিপক্ষে কথা বলে এমন মানুষ আছে না নাই? এই বুড়িসংয়ের মধ্যে রসুল বিদ্বেষী লোক আছে না নাই? রসুলুল্লাহর সম্মান মানে না, রসুলুল্লাহকে জাতিনুর মানতে চায় না, এমন বেকুব উম্মত আছে না নাই? রসুলুল্লাহর সম্মান অস্বীকার করে এরকম বাতিল ফেরকা আছে না নাই? ও ভাই, আজকে আমি আপনাদের পায়ে ধরে বলে দিতে চাই, এটা আমার ফতোয়া না রে বাবা, আমার ফতোয়া না, আল্লাহর কোরআনের ফতোয়া। কারো কাছে যদি বাংলা তরজমা থাকে, আপনি এই মুহূর্তে আপনি কোরআনের বাংলা তাফসীরটা দেখেন, আমার কথার সাথে আপনি মিলিয়ে দেখেন, একটু কাটছিট পাবেন না। বাবা আমার, বন্ধুরা আমার, আমরা যারা সুন্নি আলেম, আমরা যারা রাসূলুল্লাহর আশিক, আমরা কোরআন মেললে কোরআন উল্টাইলে নবীর সম্মান দেখতে পাই। আর কানার ঘরের কানারা, পেশার দলেরা চোখ আছে কিন্তু রাসূলুল্লাহর শান মুবারক তারা দেখতে পায় না। ঠিক কিনা? কথা বল না, ঠিক কিনা? আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বুঝা। বাংলা গজল পারেন না? আমি গজলের ভান্ডার, কাকব বাবার দোয়ায় মারহাবা কর। আমার মুর্শিদ, আমি ছোটবেলা একদম ছোট ছিলাম, দেখেন কাকব বাবার জ্বলন্ত কেরামত আমার জন্য। আমি সাওয়ালপুরে, সাথে আগের গ্রাম সাওয়ালপুর, প্রাইভেট পড়াইতাম। কি পড়াইতাম? প্রাইভেট পড়াইতাম। একদিন ছোটবেলা ছাত্র ছিলাম, আসরের সলাটটা আমার মিস হয়েছে, তাড়াতাড়ি লেট হয়ে গেছে, আসরের নামাজ না পড়ে আমি সাওয়ালপুরে প্রাইভেট পড়ার জন্য চলে গেছি। মারহাবা কর। আমি সাওয়ালপুরে ওনার শ্বশুর বাড়িতে, হ্যাঁ, প্রাইভেট পড়াইতাম। ওনার ছেলেদেরকে এই যে আমাদের সিপন ভাইয়ের শ্বশুর বাড়িতে পড়াইতাম, হ্যাঁ, ছোট থাকতে। আমার কি নামাজ মিস হয়েছে ভাই? আসরের নামাজ। কি নামাজ? আসরের নামাজ মিস হয়েছে। হুজুর কেবলা শাদী মোবারকের আগে মাদ্রাসার সমাবেশে কাটাইতেন। আমাকে বলতেছে, ভাই শোনেন, আপনি তো আসর নামাজ পড়েন নাই, মাগরিবের নামাজের পরে কিন্তু কাজা পড়বেন। মারাবা কইতেন না? আমি তো আশ্চর্য, বাবা আপনি তো আসর জামাতে ছিলেন না, ভিতরে ছিলেন, আপনি কিভাবে দেখলেন? বলে এত কথা বললেন না, যেটা বলছি সেটাই। আপনি মাগরিবের ফরজ আদায়ের পরে কিন্তু কাজা নামাজটা পড়বেন, আপনি আসর নামাজ মিস গেছে। ওই হুজুর কেবলা একদিন আমাকে মাঠের মধ্যে আমরা খেলতেছি, বলতেছে, ভাই শুনেন, আমাকে হাত ধরে বলতেছে, ভাই শুনেন, আপনার কণ্ঠ তো সুন্দর আছে, আপনি ইনশাআল্লাহ দয়াল নবীর শানে গজল লেখেন। মারহাবা কর। বাবা, আমি ক্লাস 3-তে পড়া মাদ্রাসা ভর্তি হয়ে গেছি, আমার বয়স ছিল মোটে 13-14। আমি বাবা কিনবে গজল লেখুন। আর লেখেন, আল্লাহ দিলে লিখতে থাকেন, ইনশাল্লাহ পারবেন, ইনশাল্লাহ লিখতে থাকেন, পারবেন। কসম আল্লাহ, আমার এরকম একটা মুসা ডায়েরি, আমার নিজের লেখা সব গজল আছে। আমি প্রতি বছর মাঝে নতুন নতুন গজল বার করি, আমার নিজের লেখা। মারহাবা কর। আমার এলেম নাই, কেলেম নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই, আমি একদম মূর্খ। অথচ আমার মুর্শিদ কেবলার নাম নিয়ে, গাউসে জিলানের নাম নিয়ে, রাসূলুল্লাহর কদমে দুরূদ শরীফ পড়ে আমি গজল লিখতে শুরু করলে লেখা হয়ে যায়। মারহাবা কর। এটা কি আমার মুর্শিদের কেরামত না? কথা বলেন, আমার কাউকাব মুর্শিদ কেবলার কেরামত কিনা? ওই মুর্শিদ কেবলা, হুজুর কেবলার কথাটা মাথায় রেখে আমি ওই নূরের নবীর ব্যাপারে যারা দুশ্মনী করবে,
শোনা দরকার আছে না নাই? দেখেন, ফকির বাজার যদি কেউ থাকে রাসূলুল্লাহর দুশমন, আমি তাদের পায়ে হাত রেখে বলি, ভাই আল্লাহর কোরআন, আল্লাহর কি কোরআনে কোনো সন্দেহ আছে? সন্দেহ আছে? বাবার আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে একটু আমার এই কথাটা শুনবেন। আল্লাহ রাব্বুল আলামিন 5 পারার 4 পৃষ্ঠার প্রথম আয়াতে দুশমন রাসূলদের ব্যাপারে কি বলতে লাগলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন, ইয়াউমাইদি ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু। মারহাবা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন দুশমন রাসূলদের ব্যাপারে বললেন, ইয়াউমাইদিন মানে কিয়ামতের দিন, ইয়াউমাইদিন মানে হাসরের, ইয়াউমাইদিন মানে কিয়ামতের দিন, ইয়াউমাইদিন মানে হাসরের দিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন, ইয়াউমাইদি ইয়াওয়াদ্দুল্লাযীনা কাফারু, ওই সমস্ত কাফেরেরা, কোন কাফেরেরা? ওই কাফেরেরা ওয়াসাওয়ার রাসূলা, যারা আমার নূরের নবীর সাথে দুনিয়া থাকতে বেয়াদবি করেছে। জোরে জোরে বলেন মারহাবা। ও ভাই, আল্লাহর কথা, আল্লাহর ওয়াজ আমি গুনাহগারের গোবন্ধ আপনাদের কাছে পৌঁছে দিচ্ছি, আপনাদেরকে শোনাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন দুশমন রাসূলদের জন্য কি আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতে লাগলেন, ইয়াউমাইদি ওয়াদ্দুল্লাযীনা কাফারু, ওই সমস্ত কাফেররা, কোন কাফেররা? আল্লাহর কাছে সবাই প্রশ্ন করেন, আল্লাহ কোন কাফেররা? আল্লাহ এবার উত্তর দিলেন, ওয়াসাওয়ার রাসূলা, যারা আমার নূরের নবীর সাথে বেয়াদবি করেছে, নূরের নবীর সম্মান নিয়ে টানা হেসরা করেছে, নূরের নবীর সম্মানের বিরোধিতা করেছে। আল্লাহ এরপরে কি হয়েছে? আল্লাহ ওয়াসাওয়ার রাসূলা লাউ তুসাওয়া বিহিমুল আরদু। জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ। যারা দুশমনের রাসূল, যারা দুশমনে, যারা রাসূলুল্লাহর দুশমন, তারা বলবেন, লাউ তুসাওয়া বিহিমুল আরদু, ও আল্লাহ হাসরের দিনে, এই কিয়ামতের দিনে আল্লাহ আপনি আমাদেরকে এই মতে মাটির সাথে মিশিয়ে দেন, মাটির সাথে ঘুরিয়ে দেন, মাটি চাপা দিয়ে দেন। আল্লাহ বলবে, এ বেয়াদব রাসূলেরা, এই দুশমনের রাসূলেরা, এই কাফেরের দলেরা, আজকে তোমরা এই কামনা কেন করতেছো? এই বাসনা তোমরা কেন করতেছো? আমি আল্লাহর কাছে মিশে যাওয়ার জন্য কেন তোমরা এই আরজি করতেছো? ওই কাফেরেরা এক বাক্যে বলবে, আল্লাহ আপনি যেই নবীকে মাকামে মাহমুদ দান করেছেন, যেই রাসূলের সুপারিশে সমস্ত মানুষ জান্নাতে যাবে, যারা আশিক রাসূল তারা সর্বপ্রথম জান্নাতে যাবে, আর সমস্ত নবীরা তারপরে যাবে। আল্লাহ ওই রাসূলের তো সম্মান যে হাসর ময়দান হবে আমরা বুঝতে পারি নাই। আল্লাহ আবার আপনি এলান করেছেন, যারা রাসূলুল্লাহর দুশমন সমস্ত উম্মতে মুহাম্মাদের সামনে তাদেরকে প্রকাশ্যে বেজ্জতি করা হবে, তাদেরকে প্রকাশ্যে শাস্তি দেওয়া হবে। আল্লাহ দুনিয়ার জমিনে 100 মানুষের সামনে কেউ যদি কাউকে জুতাপিটা করে, লজ্জা আছে না নাই? কেউ কথা বলেন। দুনিয়ার জমিনে 100 মানুষের সামনে কেউ যদি কাউকে জুতাপিটা করে, লজ্জা আছে না নাই? কেউ যদি কারো গলার মধ্যে জুতার মালা দেয়, লজ্জা আছে না নাই? ও আল্লাহ, দুনিয়ার জমিনে 100 মানুষের সামনে লজ্জা আমরা সহ্য করতে পারি না। আর আমাদের নবী নয়, সমস্ত নবীদের উম্মতদের সামনে যদি আপনি আমাদেরকে বেজ্জতি করেন, গো আল্লাহ, আমাদের আর উপায় থাকবে না। তাই আমরা আপনার দরবারে আরজি করেছি, লাউ তুসাওয়া বিহিমুল আরদু, আল্লাহ আমাদেরকে মাটির সাথে মিশিয়ে দেন। আল্লাহ বলবে, না না না, আজকে তোমরা যত কামনা করো না কেন, আজকে তোমরা যতই ফরিয়াদ করো না কেন, তোমাদের কোনো ফরিয়াদ কবুল করা হবে না। আমি আল্লাহ ওয়ালা ইয়াকতুমুনাল্লাহা হাদিসা, আজকে যেমন তোমাদের সমস্ত অপকর্মকে, তোমাদের সমস্ত বেয়াদবিকে, মারহাবা। আল্লাহ আমরা রাসূলুল্লাহর পক্ষে আছি, বলেন আলহামদুলিল্লাহ। বাবার আমার, বন্ধুরা আমার, আল্লাহ কয় ওয়ালা ইয়াকতুমুনাল্লাহা হাদিসা, এই বেয়াদব রাসূলেরা শুনে রাখো, শুনে রাখো, দুনিয়ার জমিনে কোন সালে, কোন মাসে, কোন সপ্তাহে, কোন দিনে, কত ঘন্টায়, কত মিনিটে, কত সেকেন্ডে, কোন সময় আমার নূরের নবীর সাথে তোমরা বেয়াদবি করেছো, সমস্ত কিছু আমি আল্লাহ হাসরবাসীদের সামনে প্রকাশ করে দিব। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। উপায় আছে? তাদের উপায় আছে?
বেয়াদবদের উপায় আছে? নাই। আল্লাহর কোরআনের কথা কার কথা? নাকি আমার কথা? আমার মুর্শিদ কেবলার কথা? বাগদাদি বাবার কথা? এই মসজিদের সভাপতি সেক্রেটারির কথা? কার কথা? জোরে বলেন কার কথা? আল্লাহর কথা। আমাকে একটু আগে হুজুরের মধ্যে বসেছিলাম, একটা লোক বলেছে হুজুর কিছুদিন আগে এই যে বেলবাড়ি কোন দিকে, এদিকে না, বলছে হুজুর বেলবাড়িতে একটু আমার একটু তর্ক হয়েছে। কি? এক লোক বলে কোরআন বড় রসুল ছোট। কথা বুঝেন নাই? বলছে হুজুর এক লোক আমার সাথে তর্ক করছে, আলেম, সে বলতেছে কোরআন নাকি বড় রসুল নাকি ছোট। নাউজুবিল্লাহ কোন? এটা বলার উদ্দেশ্য হলো আমাকে বলছে এটা একটু বলার জন্য। আপনাদের অসুবিধা আছে? আমাদের জানা দরকার আছে না ভাই? আয় হায়, ওই যে বলছে অল্প বিদ্যা ভয়ঙ্করী, জুতারে কয় আলমারি। একটু করো না রে ভাই, একটু রিসার্চ করো না রে ভাই। একটু যদি তুমি রিসার্চ করো তাহলে তুমি পেয়ে যাবে কোরআন বড় নাকি রসুল বড়। আল্লাহর কোরআনকে হ্যাঁ করা যাবে না, যেহেতু কোরআন আমার আল্লাহর বাণী। ও আমার ভাবারা, আজকে কথার কথা, আমাকে যেই দাওয়াত করেছে এই মসজিদের সভাপতিকে আমি একটা চিঠি লিখলাম। এটা টিস্যু বড়, এটা বাংলা সাদা কাগজ। চিঠি লিখলাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সভাপতি সাহেব কেমন আছে? গভীর মনোযোগ। সভাপতি সাহেব কেমন আছেন? বাসার সবাই কেমন আছে? আমি আপনার সাথে একটা মিটিং করতে চাই। কখন আসবেন, কোথায় আসবেন একটু আমাকে জানাবেন। এটা কি চিঠি? চিঠি না, আমি চিঠির মধ্যে লিখলাম। এটা কাগজ ছিল, কি ছিল? কাগজ ছিল। এটা হচ্ছে চিঠি। আপনারা বলেন প্রেমিক প্রেমিকের কাছে চিঠি পাঠায়, বউ স্বামীর কাছে চিঠি পাঠায়। এখন তো হচ্ছে ইন্টারনেটের যুগ, মোবাইলের যুগ। আগে মোবাইল যুগ ছিল না, ইন্টারনেট ছিল না, আগে ছিল চিঠির যুগ। ঠিক কিনা? কিসের যুগ ছিল? সেটা আমি ছোটকালে দেখছি। আমার বড় ভাই বিদেশ ছিল, 6 মাস 7 মাস 1 মাস পরে একটা চিঠি আসতো আমাদের পোস্ট অফিসের মধ্যে। ও ভাই, আপনি বলেন আপনি একজন প্রেমিক, আমি একজন প্রেমিক, আমি যদি আমার প্রেমিকার কাছে বা আমার ওয়াইফের কাছে চিঠি লিখি, আপনারা বলেন চিঠিটার দাম বেশি নাকি যার কাছে চিঠি লিখছি তার দাম বেশি? কথা বুঝেন নাই? এই কাগজের মধ্যে চিঠি লিখছি আপনার স্মরণে, হ্যাঁ আপনার স্মরণে লিখছি। আবার আপনারা বলেন এই চিঠির দাম বেশি না যার কাছে চিঠি লিখছি তার দাম বেশি? তাহলে কোরআন হচ্ছে ওহী। কোরআন কি? কোরআন হচ্ছে ওহী। আল্লাহ জিবরাইলের মাধ্যমে নূরের নবীর কাছে ওহী পাঠাইতেন, এটা হচ্ছে মাধ্যম ওহী। সাহাবীরা কাগজে সংগ্রহ করেছে, এটা হচ্ছে চিঠি। এটা হচ্ছে কি? ও ভাই, আল্লাহ কয় তোমরা কাউকে হেয় করতে পারবা না। আমার বন্ধু হলো হাবিবুল্লাহ আর কিতাবুল্লাহ, আর কিতাব হচ্ছে আমি আল্লাহ। কিতাব কার আর হাবিব কার? দুটোই আল্লাহ। এরপর আল্লাহ যাতে আমরা কাউকে ডাউট না করি, আল্লাহ কোরআনের মধ্যে ভেঙে দিলেন। এই কোরআনের মধ্যে আল্লাহ ওয়াজ করে দিলেন, আমার নূরের নবীকে বড় করে দিলেন, নূরের নবীর শানকে উঁচু করে দিলেন। ও ভাই, 28 পারার মধ্যে আমরা হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু এই আয়াতটা পড়ি কিনা? একটু কথা বলেন না ভাই। হু আল্লাহুল্লাযী সবাই পারেন না? পুরা হাসরের 3 আয়াতের 3 আয়াত, লাস্টের 3 আয়াত আমরা পড়ি কিনা? মা বাদে মাগরিবের নামাজের সালাতের পরে এবং ফরজ সালাতের পরে পড়ি কিনা? বাবার আমার, বন্ধুরা আমার, এই হু আল্লাহুল্লাযীর আগের আয়াতে কোরআনের ওই পৃষ্ঠার মাঝামাঝি আয়াত আমার আল্লাহ বলতে লাগলেন, দেখেন গভীর মনোযোগ, আল্লাহ আবার ভেঙে দিচ্ছেন। না, তোমরা কোরআনকে বড় বলিও, কথা কন না কা, আমার হাবিবের থেকে তোমরা কোরআনকে বড় বলিও। ও ভাই, আপনি জ্ঞান পাপী, আপনি যদি মাইকের আওয়াজ যায় আপনি একটু তদন্ত কইরা দেখেন। আল্লাহ 28 পারার মধ্যে কি বললেন? লাউ আনজালনা, যদি আমি নাজিল করতাম হাযাল কোরআন, ধরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কত চমৎকার করে ওয়াজ করে দিলেন। লাউ আনজালনা মানে নাজিল করতাম, হাযাল কোরআন এই কোরআনকে আলা জাবাল, জাবাল মানে পাহাড়, জাবাল মানে কি?
দেখেন কোরআনের তর্জমা কত সুন্দর। আমার আল্লাহ বলে তোমরা কোরআনকে বড় বলতে পারবে না, যেহেতু আমি আল্লাহ বলে দিয়েছি আমি আল্লাহর পরে রাসূলুল্লাহর মাকাম। যদি কোরআন বড় হইতো তাহলে আল্লাহ কইতো আমি আল্লাহর পরে কোরআনের মাকাম, ঠিক না ঠিক? তাহলে আল্লাহ নিজেই বলে দিয়েছেন আমি আল্লাহর পরে রাসূল আপনার মাকাম। দেখেন আল্লাহ কোরআনের মধ্যে বললেন লাউ আনজালনা, যদি আমি নাজিল করতাম হাদাল কোরআন, এই কোরআনকে আলা জাবাল, যদি আমি এই কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতাম, যদি আমি এই কোরআনকে কোথায় নাজিল করতাম? পাহাড়ের উপর নাজিল করতাম। আলা জাবালিল্লাহ আইতাহু খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, লার আইতাহু, রাসূল আপনি দেখতেন আল্লাহ নূরের নবীকে ডাক দিয়ে বলতেছেন ও নূরের নবী, ও গো মায়ের নবী, আপনি লার আইতাহু, আপনি দেখতেন। নূরের নবীকে আল্লাহ কইতেছে কাকে? আমাদের নবীকে আল্লাহ কইতেছে লার আইতাহু, রাসূল আপনি দেখতেন খাশিআম মুতাসাদ্দিআম মিন খাশিয়াতিল্লাহ, এই কোরআনের ভয়ে, এই কোরআনের পাওয়ারে, এই কোরআনের তেজে এই পাহাড় দোষে সারখার হয়ে যাইতো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আর এই কোরআনের পরে আল্লাহ কয় এই কোরআনকে আমি আল্লাহ পাহাড়ে নাজিল করতে চাইলাম, পাহাড়ে এটাকে বহন করলো না। আসমানে নাজিল করতে চাইলাম, আসমান বহন করলো না। এই জমিনে বহন করতে চাইলাম, জমিনে বহন করলো না। ফেরেশতাদের মহলে বহন করতে চাইলাম, ফেরেশতারা সেটাকে গ্রহণ করলো না। আল্লাহ কয় আমি এমনে এমনে নূরের নবীকে আমার পরের সম্মানের মাকাম বলিনি, আমার হাবিবের উপর আমি আল্লাহ গোটা 23 বছরে এই 30 পারা কোরআনকে নাজিল করে দিয়েছি, আমার বন্ধুর একটা পশম কিচ্ছু হয় নাই। বলেন না সুবহানাল্লাহ। তাহলে পাহাড় থেকে শক্তি বেশি, আসমান থেকে শক্তি বেশি, জমিন থেকে শক্তি বেশি, ফেরেশতাদের মহল থেকে শক্তি বেশি আমার নূরের নবীর। বুঝা গেল কোরআন বড় নয়, আমার নূরের নবী কোরআন থেকে বড়। কথা বল না। জিন্দাবাদ। আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, বলেন আল্লাহ কোরআন পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান। ওরে বেহেশতেরি পাতায় পাতায় লতায় লতায় নবীর নাম, আরে সে আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম, আরে সে আল্লাহর নামের সাথে নবীর নামের মনোগ্রাম, নবীর নামের মনোগ্রাম, নবীর নামের মনোগ্রাম। আল্লাহ জান্নাতে বানালেন নবীর প্রেমেতে, মারহাবা। আল্লাহ জান্নাতে বানালেন নবীর প্রেমেতে, আল্লাহ হাসরে করাইবেন নবীর শান দেখাতে, আল্লাহ হাসরে করাইবেন নবীর শান দেখাতে। আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ কোরআনে পাঠালেন নবীকে চিনাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান বুঝাতে, আল্লাহ দুনিয়া বানালেন নবীর শান। ও বাবা খারাপ লাগে, নবীর প্রশংসা খারাপ লাগে। যারা আশেক রাসূল নূরের নবীর আশেক, তাদের কাছে নবীর শান মধুর থেকেও মিষ্টি লাগবে, ভালো লাগবে, ঠিক কিনা? ঠিক কিনা? আবার আমার বন্ধুরা, আমার আমি 2টা হাদিসে মোবারক তেলাওয়াত করেছিলাম। কয়টা? 2টা হাদিসে মোবারক তেলাওয়াত করেছি। আজকে অনেকে আছে নূরের নবীর শান মোবারকের বিরোধিতা করে, আছে না নাই? রোজন নবীর মিলাদ কিয়ামের বিরোধিতা করে, আছে না নাই? বাবা আমার বন্ধুরা আমার, আমি মিলাদ কিয়ামের একটা হাদিস মোবারক বলতেছি, গভীর মনোযোগ। যারা মুরব্বী আছেন
আপনাদের তো দলিল মুখস্থ করার সময় নাই, এটা স্মরণ রাখবেন। তিরমিজি শরীফের একটা হাদিস, কিসের কথা বলেন, কিসের? তিরমিজি শরীফের একটা হাদিস মুবারক, মাওলা আলী থেকে হাদিস, যিনি আম্মাজান খাতুনে জান্নাতের হাজবেন্ড, পাক পাঞ্জাতের অন্যতম সদস্য, যিনি ইমাম হাসান মাকাম ইমাম হাসান আলী ইমাম হুসাইনের আব্বাজান, চিনেননি? মাওলা আলী কারামুল্লাহ চিনেননি? ওই মাওলা আলী থেকে রাসূলের মিলাদ কিয়ামের একটা হাদিসে মুবারকের মধ্যে বাবা, এই হাদিসটা পাইয়ে কসম আল্লাহর এত ভালো লাগছে রে বাবা, এত আনন্দ লাগছে রে বাবা, আমার আনন্দে চোখের পানি চলে আসছে। আল্লাহ আপনি মিলাদ ক্যাম্প করার জন্য ইমানদারদেরকে কেন বললেন? আল্লাহ কয় যারা মিলাদ ক্যাম্প করব তারা ইমানদার, আর যারা বেঈমান তারা কোনোদিন মিলাদ ক্যাম্প করবে না। আল্লাহ কইছে ওয়াসাল্লিমু তাসলিমা, ইমানদারেরা আমি আল্লাহ নামাজ পড়ি না, আমি আল্লাহ রোজা রাখি না, আমি আল্লাহ খানা খাই না, আমি আল্লাহ লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুম যাই না। আল্লাহ কি করেন? আল্লাহ বলেন 22 পারার 5 পৃষ্ঠার মধ্যে বলেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ কয় যারা ইমানদার তোমরা সল্লু পড়ো, সল্লু পড়ার সাথে সাথে ওয়াসাল্লিমু তাসলিমা, আমার বন্ধুকে আদবের সাথে সালাম দাও। জোরে বলেন সুবহানাল্লাহ। ঘোষণাকার, কথা বলেন ঘোষণাকার। আল্লাহর ঘোষণা আমরা মানতে চাই, রাজি আছি না নাই? আল্লাহ রাসূলের সাহাবী হযরত আলী থেকে হাদিস বর্ণিত, ওয়ানা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, মাওলা আলী বলতে লাগলেন ক্বালা বিমাক্কাতা, আমি নূরের নবীর সাথে মক্কায় কিছুদিন বসবাস করলাম। একটু গভীর মনোযোগ বাবারা, আমার দিকে লক্ষ্য করুন হাদিসে মোবারকের কথাটা। মিলাদ কিয়ামের হাদিস, কিসের কথা বলেন, কিসের হাদিস? মিলাদ কিয়ামের হাদিস। আমরা সুন্নিরা মিলাদ কিয়াম করি না ভাই? রাসূলের সম্মানে দাঁড়াই না? এটা আমরা কি বলি? কিয়ামে মুস্তাফা। কি মুস্তাফা? রাসূলুল্লাহর তাজিমে দাঁড়াই। দেখেন এই কিয়ামের ব্যাপারে একটু গভীর মনোযোগ। কিয়ামের ব্যাপারে মাওলা আলী কি বলতে লাগলেন? মাওলা আলী বলতে লাগলেন ক্বালা বিমাক্কাতা, আমি নূরের নবীর সাথে মক্কায় কিছুদিন বসবাস করলাম। মক্কায় কিছুদিন? কোথায় কোথায় কোথায়? কে বলতে লাগলেন? মাওলা আলী বলতে লাগলেন। মা ফাতেমার হাজবেন্ড ইমাম হাসান ইমাম হোসেনের আব্বাজান মাওলা আলী পাক পাঞ্জাতন অন্যতম সদস্য, আমিরুল মুমিনিন, ইসলামের 4র্থ নম্বরের খলিফা। উনি বলতে লাগলেন ক্বালা বিমাক্কাতা, আমি রাসূলুল্লাহর সাথে মক্কায় কিছুদিন বসবাস করলাম। বসবাস করার পরে আখরাজনা বিবাদিনা ওয়াহিহা, আমি নূরের নবীর সাথে কাজের জন্য, কিসের জন্য? কাজের জন্য। কাজের জন্য নূরের নবীর সাথে কিছু ইম্পর্টেন্ট কাজের জন্য নূরের নবীর সাথে ফাখরাজনা বের হলাম। ফাখরাজনা বিবাদিনা ওয়াহিহা, পাশের গ্রামে চলে গেলাম, পাশের গ্রামে বের হলাম। মাওলা আলী কইতে লাগলেন যে আমি নূরের নবীর সাথে মক্কা কিছুদিন বসবাস করার পরে ফাখরাজনা বিবাদিনা ওয়াহিহা, আমি কিছু ইম্পর্টেন্ট কাজের জন্য, ইসলামের কাজের জন্য নূরের নবীর সাথে পাশের গ্রামে বের হলাম। বের হয়ে আমি আলী আশ্চর্য হয়ে গেলাম, আমি আলী হতভম্ব হয়ে গেলাম। ও আলী, আপনার কাছে আমরা করজোরে জানতে চাই আপনি কি ব্যাপারে আশ্চর্য হয়ে গেলেন? মাওলা আলী বলতে লাগলেন ফামাস্তাকবালাহু জাবাল মারহাবা। মাওলা আলী বলতে লাগলেন ও দুনিয়ার কাঠমোল্লারা, ও দুনিয়ার খারিজিরা, ও দুনিয়ার ওয়াহাবিরা, ও দুনিয়ার দুশ্মনেরা, ও দুনিয়ার বাতিলেরা, ও দুনিয়ার আজাজিলেরা, ও দুনিয়ার এজিদেরা, ওরা শোন শোন, যাদের জান্নাত নাই জাহান্নামও নাই, যেহেতু উহুদ পাহাড় জান্নাতে যাবে সেটা হলো ভিন্ন কথা। বাবার আমার, বন্ধুরা আমার, ওই পাহাড়টা উহুদ পাহাড় ছিল না, উহুদ পাহাড় ছিল না। মাওলা আলী বলতে লাগলেন ফামাস্তাকবালাহু জাবাল, আমি নূরের নবীর সাথে যখন পাশের গ্রামে বের হলাম, আমি দেখলাম আল্লাহর পাহাড় আগাইয়া আসছে নূরের নবীকে সালাম দেওয়ার জন্যে। আল্লাহু আকবার। মাওলা আলী বলতে লাগলেন
আমি পাশের গ্রামে যখন গেলাম দেখলাম ফামাস্তাকবালাহু জাবাল, পাহাড় কি দাঁড়িয়ে থাকে না বসে থাকে? কে কইছে পাহাড় কি বসা? দাঁড়ানো না? আমাদের এই মাটিগুলা বসা। আমাদের মাটিগুলা কি? আমরা যে গাড়ি চালাই, আমাদের রাস্তা কি এভাবে পাহাড়ে দিয়ে রাস্তা কমে না বেশি? কম হয়। বাই চান্স ওই যে জাবাল নুরে যারা উঠে গেছেন, ঘুরতে 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 কয় ঘন্টা লাগে, ঠিক কিনা? জাবালে সুরাই উঠতে, জাবালে নুরে উঠতে অনেক সময় লাগে, ঠিক কিনা? সেখানে পাকিস্তানের ইন্ডিয়ানরা কিছু বর্তমানে সিঁড়ি করে দিছে, উঠার ব্যবস্থা করে দিছে। মারহাবা কর। আল্লাহ কইছে দুনিয়ার মাটি পাহাড় ছাড়া সমস্ত মাটিগুলা বসে আছে, কিন্তু আল্লাহর পাহাড় কিন্তু বসে নাই, আল্লাহর পাহাড়গুলা দাঁড়িয়ে আছে। এবং এই ফকির বাজারের গাছগুলা কি শুয়ে আছে না দাঁড়িয়ে আছে? গাছ গাছ, আম গাছ, কাঁঠাল গাছ, লিচু গাছ, যত এভরিথিং গাছ আছে, যত গাছ আছে, তারা কি শুয়ে আছে না দাঁড়িয়ে আছে? ও ভাই, যাদের জান্নাত নাই, যাদের জাহান্নামও নাই, মাওলা আলী বলতে লাগলেন ফামাস্তাকবালাহু জাবাল, আল্লাহর পাহাড় আসছে নূরের নবীকে দাঁড়িয়ে সালাতু সালাম দেওয়ার জন্য। ওয়ালা সাজার, সাজার মানে গাছ, সাজার মানে কি? সাজার মানে গাছ। ফামাস্তাকবালাহু জাবালু ওয়ালা সাজার, মাওলা আলী বলতে লাগলেন আল্লাহর পাহাড় আসছে নূরের নবীকে দাঁড়িয়ে সালাম দেওয়ার জন্য। ওয়ালা সাজার, আল্লাহর গাছ আসছে নূরের নবীকে স্বাগতম জানানোর জন্য। শুধু তাই নয়, এসে পাহাড় আসছে, গাছ আসছে, এসে তারা বলতে লাগলেন ওয়াহু ইয়াকুলু আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, রাওয়াহু তিরমিজি। সকলে জুড়ে বলেন মারহাবা। মাওলা আলী বলতে লাগলেন ওরে দুনিয়ার মুসলমানেরা, ওরে দুনিয়ার মানুষেরা, নূরের নবীকে আল্লাহর পাহাড়ে দাঁড়িয়ে সালাম দিয়েছে, আল্লাহর গাছ সালাম দিয়েছে। আর আল্লাহ যেই আমাদের ব্যাপারে বললেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমরা হচ্ছি শ্রেষ্ঠ জাতি। আজকে আমরা শ্রেষ্ঠ জাতি হইয়া নূরের নবীকে দাঁড়িয়ে সালাম দিতে আমাদের হাঁটু ব্যথা, মাজা ব্যথা করে। আছে না নাই? কথা বলে আছে না নাই? হাঁটু ব্যথা, মান্দা ব্যথা একদম লোক আছে না নাই? পৃথিবীর মান্দা আজীবন ব্যথা। তাও আমিন কোন? যেদিনে নূরের নবীকে সালাম দেয় না, বসে থাকে, আল্লাহ কিয়ামত পর্যন্ত মান্দা ব্যথা করে দেখ। আমিন কোন? এটা হাঁটুর ভিতরে জঙ্কার ধরে থাক, তোরা বইয়া থাক। কথা না ঠিক কিনা? এটা দাঁড়াইতে পারবো না তো, ঠিকই। আসর ময়দানে তারা দাঁড়াইতে পারবে। আল্লাহ কেবল কি যে রসুলের জন্য জান্নাত সৃষ্টি, লাউলা কালামা খলাকতু জান্নাত, লাউলা কালামা খলাকতু দুনিয়া, লাউলা কালামা খলাকতু এই জাহান্নাম, লাউলা কালামা খলাকতু লাহাতু রুবিয়াতি, আমি আল্লাহ প্রকাশ। ওই রসুলের মিলাদ কেম করলি না, হাঁটু ব্যথা মান্দা ব্যথা হয়েছে, কিয়ামতের ময়দানে তোরা দাঁড়াতে পারবে, তখন মান্দা বান্ধা, তোমার মান্দা ভাঙ্গা হাঁটু ভাঙ্গা থাকবে। এবং জান্নাতীদের লাতি খাইতে খাইতে, উষ্টা খাইতে তারা জাহান্নামে পড়বে। মারহাবা কর। এখনো বাবা সময় আছে, খাঁটি তবা করে, খাঁটি পীরের চরণ ধরে, খাঁটি তওবা করে নূরের নবীর ভালোবাসা, নূরের নবীর তাজিম, নূরের নবীর মহব্বত অন্তরে স্থাপন করার জন্য আহ্বান করছি। বাবার আমার, বন্ধুরা আমার, দেখেন নূরের নবীর শান, নূরের নবীর মান আল্লাহ কিভাবে দিয়েছেন। আজকে যারা নূরের নবীকে আমাদের মতো সাধারণ বলতে চায়, দেখেন আবু হুরায়রা থেকে একটা হাদিস বর্ণিত, আল্লাহ নূরের নবীকে কেমন সাহায্য করেছেন, কেমন ভালোবাসছেন, শোনা দরকার আছে না রে ভাই? শোনা দরকার আছে না? আপনাদের খারাপ লাগে? বিরক্ত হচ্ছেন? আমার ওয়াজ বুঝতেছেন? আমি শানের ইসারাতের উপর বয়ান করতেছি, আমার মুর্শিদের হুকুম। আমার মুর্শিদ কেবলা বলেছেন ভাই শানের ইসারাতের উপর করবেন ইনশাআল্লাহুল আজিজ। আর শেষের দিক দিয়ে বড় পীরের একটু আলোচনা করবেন, যেহেতু ফাতিহার জমর মাহফিল, ঠিক কিনা? এই হাদিসটা বলে আমি গাউস সাহেবের আলোচনা যাব। আলহামদুলিল্লাহ বলেন, রাজি আছেননি? একটা হাদিস শোনেন। عن أبي هريرة رضي الله تعالى أنه قال نصرت بجوامع الكلم وبينما أنا ناعم أوتيت بما فاته خزائن الأرض فأوذي بيدي رواه مسلم। সকলে জুড়ে বলেন মারহাবা। বাবার আমার, বন্ধুরা আমার, আবু হুরায়রা থেকে বর্ণিত নূরের নবী বলতে লাগলেন ও দুনিয়ার মানুষ, আজকে তোমরা যারা আমি রসুলকে তোমরা নিরক্ষর বলতেছো, আজকে আমি নূরের নবীকে যারা তুমি আমাদের মতো বলতেছো, এরকম মানুষ আছে না? নবী আমাদের মতো মানুষ, এরকম মানুষ আছে না? আমার নূরের নবী জ্ঞানহীন যারা ছিলেন,
আহাজারি, কি জারি? আহাজারি, কি জারি? আহাজারি নামদারি আলেম, এটির নাম মুখ লইতো ইতস্ত লাগে। এত ফিজি, এত ডক্টর, এত আলেম, এত এলেমের অধিকারী হইয়া নবীর বিরোধে কয়, এগুলা কি আলেম না জালেম? কথা বলেন, আলেম না জালেম? জালেম। ওই যে যারা নূরের নবীকে নিজের মতো বলবে তাদের ব্যাপারে নূরের নবী একটা হাদিস বলে দিলেন, চোখে আঙ্গুল দিয়ে তাদেরকে দেখিয়ে দিলেন, না না, তোমাদের ধারণা ভুল হয়েছে, আমি তোমাদের কারো মতো না। দেখেন নূরের নবী বলতে লাগলেন, আন্নাহু ক্বালা নুসিরতু বিজাওয়ামিল কালিমি, আন্নাহু ক্বালা, আমাকে আমার আল্লাহ অনেক সাহায্য করেছেন। কে বলতেছেন? নূরের নবী। আমাদের নবী বলতেছেন, আন্নাহু ক্বালা নুসিরতু, আমাকে আমার রব্বুল আলামিন অনেক সাহায্য করেছেন। কি সাহায্য করেছেন? বিজাওয়ামিল কালিমি, পৃথিবীতে যত মানুষ যত ভাষায় কথা বলে সকলে জুড়ে জুড়ে কি বলবেন না সুবহানাল্লাহ? বিজাওয়ামিল কালিমি, পৃথিবীতে যত মানুষ কথা বলে, আমরা বাংলা ভাষায় বলি, ইন্ডিয়ানরা হিন্দি ভাষায় বলে, আরবি সৌদি আরবে তারা আরবি ভাষায় বলে, এবং বিভিন্ন রাষ্ট্রের ভাষায়, এবং আমেরিকার তারা ইংরেজি ভাষায় কথা বলে, ঠিক কিনা? নূরের নবী কইল, শোনেন গভীর মনোযোগ, নূরের নবী কইল, আমাকে আমার আল্লাহ অনেক সাহায্য করেছেন, এর মধ্যে শ্রেষ্ঠ সাহায্য করলো বিজাওয়ামিল কালিমি, পৃথিবীতে যত মানুষ যত প্রাণী যত ভাষায় কথা বলে, অবাইনা মা আনা নাই, আমাকে আমার আল্লাহ সমস্ত ভাষার এলেম দান করেছেন। তুমি নূরের নবীকে কেমনি মূর্খ কো ভাই? তুমি নূরের নবীকে কেমনি নিরক্ষর কো ভাই? তুমি কি হাদিস পড়ো নাই? তুমি কি তিরমিজি শরীফ, মুসলিম শরীফের হাদিস পড়ো নাই? নূরের নবী কয় বিজাওয়ামিল কালিমি, পৃথিবীতে যত মানুষ যত প্রাণী যত ইনসান যত ভাষায় কথা বলে সমস্ত ভাষার জ্ঞান আমার আল্লাহ আমাকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে নূরের নবী কবুতরের ভাষা বুঝতেন, ঠিক কিনা? নূরের নবী এই ঘোড়ার ভাষা বুঝতেন, উটের ভাষা বুঝতেন। নূরের নবী ফেরেশতা জগতের ভাষা বুঝতেন, আসমানের ভাষা বুঝতেন, জমিনের ভাষা বুঝতেন, বাঘ সিংহের ভাষা বুঝতেন, ঠিক কিনা? তা নূরের নবী হরিণের ভাষা বুঝলেন কেমন? হরিণে বসে, ইয়া রাসূলুল্লাহ, আমার 4-5টা বাচ্চা আছে, বাচ্চাকে দুধ খাবে আসবো, আমাকে একটু ছাড়তে বলেন। তো নূরের হরিণে কি মানুষের মতো কথা বলছে নাকি ওনার ভাষা কথা বলছে? হরিণের ভাষায় কথা বলছে। নবী বুঝছে কিনা? আমাদের রাসূল হরিণের ভাষা বুঝছে কিনা? এরপরে কবুতর আসছে নূরের নবীর কাছে, কমপ্লেন, ইয়া রাসূলুল্লাহ, আমার 4-5টা বাচ্চা ছিল, আপনার এই সাহাবী নিয়ে গুনাহ করে খায় বলছে, আমার বাচ্চার জন্য মায়া লাগে। নূরের নবী কয়, সাহাবী করে, ইয়া রাসূলুল্লাহ, কি তুমি কবুতরের বাচ্চা খাইছেন? ইয়া রাসূলুল্লাহ, কবুতরে মাথা লাগছে খালি, আমরা বুঝলাম, আপনি কেমনে বুঝলেন? সাহাবী, তুমি কি আমাকে তোমার মতো মনে করছো? না না না, বিজাওয়ামিল কালিমি, এই পৃথিবীতে যত মানুষ যত প্রাণ জাতীয় মানুষ যত ভাষায় কথা বলে সমস্ত ভাষার এলেম ভাষার জ্ঞান আমার আল্লাহ আমাকে দান করেছে। বলেন না সুবহানাল্লাহ। এরপরে নূরের নবী কয়, শুধু তাই নয়, উতিতু, আমি নবী ঘুমিয়েছিলাম, আমি নবী বিশ্রামে ছিলাম, ঘুমিয়েছিলাম, উতিতু, আমি নবী ঘুমিয়েছিলাম, উতিতু বিমা ফাতিহি খজাইনিল আরদি, এই জমিনের নিচে যত রকমের ধন ভান্ডার আছে, এই জমিনের নিচে যত বড় বড় নিয়ামত আছে, এই জমিনের নিচে তেলের খনি, এই জমিনের নিচে কেরোসিনের খনি, এই জমিনের নিচে কয়লার খনি, এই জমিনের নিচে গ্যাসের খনি, এই জমিনের নিচে লোহার খনি, এই জমিনের নিচে কয়লার খনি আছে না নাই? নূরের নবী কয়, বিমা ফাতিহি খজাইনিল আরদি, খজাইনিল আরদি, এই জমিনের নিচে মাঠে যত ধন ভান্ডার আছে, ধন ভান্ডারের চাবিগুলি আমার নূরের নবীর কাছে আল্লাহ নিয়ে আসলো, জিবরাইলের মাধ্যমে নিয়ে আসলো। শুধু নিয়ে আসে নাই, নূরের নবীকে ফাও দিয়া বিয়া দাইয়া সমস্ত ধন ভান্ডারের চাবিগুলি আমার আল্লাহ আমি নূরের নবীর হাত মুবারকে দিয়া দিল। সুবহানাল্লাহ বলেন। নূরের নবী কইল, এই জমিনের নিচে যত রকমের ধন ভান্ডার আছে
সমস্ত ধনভাণ্ডারের চাবিগুলি আমি আল্লাহর কাছে বিমা ফাতিহি, ফাতি মানে কি চাবি, বিমা ফাতিহি খজাইনিল আরদি, এই জমিনের যত ধনভাণ্ডার আছে সমস্ত ধনভাণ্ডার চাবিগুলি আল্লাহ আমার কাছে এনে দিলেন। শুধু এনে দেয় নাই, হাও দিয়ে বিয়া দাইয়া সমস্ত ধনভাণ্ডার চাবিগুলি আমি আল্লাহর কাছে, আমি আল্লাহর হাতে, আমি রাসূলুল্লাহর হাতে আল্লাহ দিয়ে দিয়ে বলেন সুবহানাল্লাহ। বাবার আমার, বন্ধুরা আমার, যেহেতু এটা ফাতিহ দমের মাহফিল, বড় পীরের স্মরণে মাহফিল, আমাদের বড় পীরের দুই চারটা কথা বলতে হবে, ঠিক কিনা? হায় হায়, যেই বড় পীরের মাধ্যমে আমরা শাহপুরের বায়াত গ্রহণ করেছি, যেই বড় পীরের মাধ্যমে আমরা শাহপুর দরবারে পেয়েছি, আমি শুনি নাই কিছুদিন আগে একটা মুরিদের মুখে আমি শুনতে পেলাম একটা চমৎকার কাহিনী। বাবা বাগদাদি, বাবা বাগদাদি, বাবা বাগদাদি মুর্শিদ কেবলা মদিনাতুল মুনাওয়ারায় আল্লাহর হাবিবের দিদারের জিয়ারতে গেলেন। মারহাবা বলেন। আমাদের বাগদাদি মুর্শিদ কেবলা রাসূলুল্লাহর জিয়ারতে কোথায় গেলেন? মদিনাতুল মুনাওয়ারায় গেলেন। গিয়ে আসরের নামাজের পরে আমাদের বাগদাদি হুজুর সবার সাথে কথা বলেছেন। আমাদের শফিক মাওলানা সাহেব ছিলেন বীরবাজার, এখন ওনার বাসা। এই শফিক মাওলানা সাহেব বলতেন, হুজুর আপনি একটু আগে সবার সাথে কথা বললেন, এখন কেন আপনার মুখটা এত মলিন হয়েছে, লাগলেন কান্না কান্না ভাব হয়েছে। বাবা বাগদাদি বললেন, যাও কথা বলল না, ওই সাইডে গিয়ে বসে থাকো বা সাইডে গিয়ে দাঁড়িয়ে থাকো। বলে হুজুর কেন? বলে ডিস্টার্ব করো না। এমন বাগদাদি মুর্শিদ কেবলা রাসূলুল্লাহর রওজার কাছে বা মোতারজ্জ হয়ে আল্লাহ কান্না কান্না অবস্থা এরকম একটা মলিন হয়ে গিয়েছে বাবা বাগদাদির। গভীর মনোযোগ। বাগদাদি মুর্শিদ কেবলার চেহারাটা মলিন হয়ে গিয়েছে। আর একটু পরে, আধা ঘন্টা পরে বাবা বাগদাদি মুস্কি মুস্কি হাসতেছেন, এমন আনন্দের সাথে হাসতেছেন, সব আশ্চর্য হয়ে গেল। সে কেউ আর লগে 10-15 জন লোক ছিল, কেউ কিছু জিজ্ঞাসা করার সুযোগ সাহস করলেন না। যখন বাসার মধ্যে গেলেন, সবাই হুজুর কেবলাকে, বাগদাদি মুর্শিদ কেবলাকে সবাই করজোরে গোল হয়ে গেলেন, হুজুর ও হুজুর, বেডটা কি ছিল একটু আমাদেরকে বলেন। আপনি চেহারাটা মলিন হয়ে গেল, আপনি কান্না কান্না অবস্থা, আপনি এখন কি হয়েছে? আবার আধা ঘন্টা পরে কেন খিলখিলিয়ে হাসলেন, মুস্কি মুস্কি হাসলেন, একটু আমাদেরকে বলেন। বাবা বাগদাদি বলতে লাগলেন, আমি যখন আল্লাহ রাসূলের রওজার কাছে জিয়ারতে গিয়ে মুরাকাবার মধ্যে গেলাম, গিয়ে দেখি শাহিন সাহেব বাগদাদ গাউসে পাক আমার নূরের নবীর রওজার কাছে এসে নূরের নবীর সাথে কথা বলতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি তো সুযোগ পেয়ে গেলাম। বাবা বাগদাদি বলতে লাগলেন, আমি একটা সুযোগ কাজে লাগিয়ে দিলাম, আমি গাউসে পাকের কাছে ফরিয়াদ করলাম, ইয়া গাউসে পাক, আমি আপনার গোলাম, আমি আপনার তরিকার উপরে আমি শাহপুর দরবার শরীফ মুরিদ করাই, বায়াত করাই। ইয়া গাউসে পাক, আপনি রাসূলুল্লাহর সাথে একটু কথা বলে আমার মুরিদদের ব্যাপারে আপনি মঞ্জুরি একটু এনে দেন। আপনি একটু আমার মুরিদদের ব্যাপারে আপনি একটু মঞ্জুরি এনে দেন। কি মঞ্জুরি? ইয়া গাউসে পাক, আপনি তো বলেছেন মুরিদিলা তাখা, আমার আপনার ভক্তদের, আপনার আশিকদের, আপনার মুরিদদের, আপনার পাগলদের কোনো ভয় নাই। ইয়া গাউসে পাক, আমি চাই আপনি আমার মুরিদদেরকে আপনার গোলাম বলে কবুল করেন, গোলাম বলে কবুল করেন, মুরিদ বলে কবুল করেন। এই গাউসে পাক দেখলাম, গাউসে পাক রাসূলুল্লাহর সাথে যখন এই কথাটা বললেন, নূরের নবী কোনো সাড়া দিলেন না, নূরের নবী কোনো কথা বললেন না। একটু পরে নূরের নবী বড় পীরের মাথার মধ্যে মশা দিয়ে বলতে লাগলেন, তোমার কাছে যে ফরিয়াদ করেছে তার ফরিয়াদটা আমি রাসূলুল্লাহ কবুল করে নিলাম। জোরে বলেন আল্লাহু আকবার। এবং গাউসে পাক আমাকে বলতে লাগলেন, হে 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 আহমদ পেয়ারা, হে হে ডক্টর আহমদ পেয়ারা, শোনো, আমি কথা দিলাম আমার ভক্তদেরকে, আমার মুরিদদেরকে এবং তোমার ভক্তদেরকে, মুরিদদেরকে, যারা খাঁটি মুরিদ হতে পারবে, যারা তোমার হুসুল মতো চলবে, যারা তোমার কথা মতো চলবে, আমি আব্দুল কাদের কথা দিলাম যেমনিভাবে আমার ভক্ত মুরিদদেরকে যেমন আখিরাতের ময়দানে জাহান্নামের আগুনে জ্বালাইতে পারবে না, যাও যাও, আমি তোমার সাথে ওয়াদা দিলাম, তুমি আহমদ পেয়ারা বাগদাদির কোন মুরিদকে জাহান্নামের আগুনে আমার মুরিদদের সাথে ইহকালে এবং পরকালে জ্বালাইতে পারবে না।
বলেন সুবহানাল্লাহ। ওই দিন এই কথাটা শুনে বিশ্বাস করুন চোখের পানি এমন ভাবে পড়ছে, আল্লাহ কি বলে, আল্লাহ আমাদের তো নসিব হয় নাই বাবা দিনাতে মুরিদ হওয়া। কারণ গাছবাগ কি বলছে যে আমার বক্ত মুরিদ যেরকম তোমার হাতে বায়াত হইলে আমার বক্ত মুরিদ হয়ে যাবে, আর তোমার কাছে যারা বায়াত হবে তাদেরকে আখিরাতের আযাব এবং ইহকালের আযাব জাহান্নামের আযাব তাদেরকে জ্বালাইতে পারবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই গাছবাগ কেমন গাছবাগ? গাছবাগ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি গাছবাগ কি যদি আমি আসমানে প্রকাশ করি আল্লাহর আসমান পাটল ধরে যাবে। যদি আমি গাছবাগ কি জিনিস যদি আমি জমিনের মধ্যে প্রকাশ করি জমিন তুলার মতো উড়া শুরু করবে। যদি আমি গাছবাগ কি যদি আমি পাহাড়ের উপর প্রকাশ করি আল্লাহর পাহাড়টা তুলার মতো উঠতে থাকবে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন মারহাবা। আমার বন্ধুরা, আমার একটা মা গাউসবাগের কাছে একটা সন্তান দিয়ে গেলেন, হুজুর ও হুজুর আমার একটা আদরের সন্তান, আপনার অনেক ডাকনাম, আপনার অনেক সুনাম, আপনি অনেক বড় বুজুর্গ, অনেক বড় আল্লাহর ওলি। ও বাবা গাউসে পাক, আমার এই 7 বছরের সন্তানটাকে আমি আপনার কাছে দিয়ে গেলাম, আপনি তাকে মানুষের মতো মানুষ করে দিবেন, আপনি তাকে একজন যোগ্য আলেম, একজন যোগ্য একজন ওলি বানিয়ে দিবেন। তো ঠিক আছে রেখে দাও, মারহাবা বলেন। একজন মা গাউসবাগের কাছে একটা সন্তান আদরের সন্তানটা নিয়ে আসলেন, গাউসবাগের কাছে দিয়ে গেলেন। 1 মাস বা 1.5 মাস বা 2 মাস পরে ওই মহিলাটা যখন সন্তানের মায়া সন্তানকে দেখতে আসলেন, দেখলেন গাউসে পাক ওনার হুজরার মধ্যে, ওই হুজরার দরজার মধ্যে সন্তানটা খালি রুটি খাচ্ছে, শুধু রুটি খাচ্ছে। কি খাচ্ছে কথা বুঝেন না আমার? যেই সন্তানটাকে মায়ের রাইখা গেছে, হুজুর আমার সন্তানটাকে মানুষের মতো মানুষ করে দিবেন, আমার সন্তানটাকে একটু বুজুর্গ করে দিবেন, একদম যুগ শ্রেষ্ঠ আলেম বানিয়ে দিবেন। বল ঠিক আছে রাইখা দাও। ওই একটা মার একটা সন্তান, ওই মা সন্তানকে দেখতে এসে দেখতেছেন ধরেন না মসজিদ, এটা হুজরা, ওই দরজার সামনে সন্তানটায় বসে বসে আদরের সন্তান বসে বসে খালি রুটি খাচ্ছে। মায় কিছু মনে করলো না, মায় কিছু মনে করলো না, শুধু রুটি খাচ্ছে, রুটি খাইতেছে। মায় পর্দার আলো থেকে নজর করে দেখলেন আমার গাউসবাগ রুটি দিয়ে মুরগির গোশত খাচ্ছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই মায় কইলে তোর কথা, এটা কোনো কথা? ছোট বাচ্চারে দিয়ে গেলাম, 27 বছর বয়স, আমার পোলাডার দিল খালি রুটি, আর হুজুর এত বড় একজন আলেম হইয়া মুরগির গোশত দিয়ে রুটি খাইতেছে, এটা কোনো কথা হইলো? আমার কইল যায় মানে না। হুজুর ও হুজুর, বলে কে? বলে আমি আব্দুল্লাহ রাম্মাজান। বলে কি হয়েছে? বলে হুজুর আপনার সমাজ অনেক ডাকনাম, আপনার অনেক সুনাম, তবে হুজুর আপনার ইনসাফ নাই। ভালো লাগো ওই যে মহিলার সরল মনে, বলে হুজুর আপনার ইনসাফ নাই। বলে কি ইনসাফ নাই? বলে হুজুর আমার সন্তানটাকে রাইখে গেলাম আপনার কাছে, কোথায় একটু আপনি আদর যত্ন করবেন, কোথায় একটু ভালোবাসা দিবেন, একটু বালাবুড়া খাওয়াবেন। আমার সন্তানটাকে দরজার মধ্যে দরজার সামনে বসাইয়া আপনার শুকনা রুটি খাওয়াতেন, শুধু শুকনা রুটি, লগে যদি একটু আখির মিডি হইতো, লগে যদি একটু চিনি হইতো, বা লগে যদি একটু নারকেল টাইকেল হইতো, তাও না, একদম শুদ্ধ রুটি, একদম শুকনা রুটি আমার সন্তানকে আপনি খাওয়াচ্ছেন, আর আপনি মুরগি বুনা দিয়া এবং আপনি রুটি খাচ্ছেন। এটা কেমনে কথা হইল? আমি এটা মানি না, আপনার ইনসাফ নাই। বলে মা তুমি দাঁড়াও। বলে সন্তান এদিকে আসো। মাকে সন্তানকে একসাথে দাঁড়াইলেন, একসাথে দাঁড় করালেন। আমার গাউসে পাক ওই মুরগির গোশত, বুনা করা মুরগির গোশত এভাবে যখন সাবাইয়া 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 সামনে রাখলেন, এরকম একটা থুব হলো। আমার গাউসে বলতে লাগলেন, হে চাবানিওয়ালা হাড্ডি, হে সিদ্ধ হাড্ডি, তুমি আনাম জীবিত মুরগায় পরিণত হয়ে যাও। এই কথা বলার সাথে সাথে ওই সাবানিওয়ালা হাড্ডি থেকে, ওই সিদ্ধ হাড্ডি থেকে, বুনা করা হাড্ডি থেকে জীবিত একটা মুরগি হয়ে গেল। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। খাইছে? এটা কি হুজুর কেমনে সম্ভব? আপনি খাবাইয়া সাবাইয়া রাখলেন, কোনের সাথে সাথে মুরগি হয়ে গেল। বলে মা তোমার সন্তানকে আমি এমন কিছু বানাইতেছি যাতে আমার মতো তোমার সন্তান বলার আগে আগে সব কিছু হয়ে যায়। ওই মা বললেন হুজুর
ক্ষমা চাই, মাপ চাই, আর কোনোদিন আপনার দরবারে আসবো না। আমার সন্তানকে আল্লাহর জন্য আপনার দরবারে আমি ওয়াকফ করে দিয়ে গেলাম। আপনি যেভাবে খুশি আমার সন্তানকে আপনি মানুষ বানাইয়া দেন। ওই গাউসে পাক দিয়ে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। গাউসে পাক কেমন গাউসে পাক? ওই গাউসে পাক একদিন আল্লাহর মুরাকাবায় গেলেন শেষ রাত্রে। কিসের রাত্রে? কি বাবা, গাউসে পাকের কথা শুনতে খারাপ লাগে? আমরা যেহেতু তরিকতপন্থী, আমরা গাউসে পাকের গোলাম, অবশ্যই আমাদের কাছে কি লাগবে? ভালো লাগবে। একটু গভীর মনোযোগ। একদিন তাহাজ্জুদের সময় 2:30টার পরে, মানে 2টার পরে, এই ফজরের সুবহে সাদেক মানে তাহাজ্জুদের সময় একদিন গাউসে পাক মুরাকাবায় গেলেন, গিয়ে আমার আল্লাহকে ডাক দিলেন, ও আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ। আল্লাহ বলেন, হে আব্দুল কাদের, আপনি কেন আমাকে ডাক দিলেন? গভীর মনোযোগ, একটু মনোযোগ দিয়ে শোনেন, বড় ফিরে আলোচনা। শেষ রাত্রে তাহাজ্জুদের সময় গাউসে পাক জানামাজে বসে মুরাকাবায় আমার আল্লাহকে ডাক দিলেন। কাকে? আমার আল্লাহকে ডাক দিলেন। আল্লাহকে ডাক দেওয়ার পরে আল্লাহ বলেন, ও বন্ধু, দুনিয়ার মানুষ ঘুম যায়, আমি আল্লাহ ঘুম যাই না। ও বন্ধু, আপনি কেন গো আমাকে ডাক দিলেন? বলে, আল্লাহ আপনাকে ডাক দেওয়ার কারণ আছে। আমি গাউসে পাক আপনার কাছে একটা জিনিস চাওয়ার জন্য আপনাকে মুরাকাবায় ডাক দিয়েছি। আল্লাহ বলে, চাও না? আল্লাহ গাউসে পাককে কইতেছেন, চান না বন্ধু? আপনি চান? আমার কাছে সব আছে। মারহাবা কোন? আমার কাছে কি আছে? গাউসে পাক বলতে লাগলেন, বন্ধু চান? আমার কাছে সব আছে, আপনার যা খুশি তাই চান, আমি সব দিতে পারব। গাউসে পাক চুপ করে রইলেন। বলে, কি ব্যাপার? আপনারা আমার কাছে একটা জিনিস চান, এখন কেন চুপ রইলেন? গাউসে পাক না, আল্লাহ চাইতাম না, আপনি দিতেন পারতেন না। মারহাবা কোন? মারহাবা কোন না? গাউসে পাক চুপ হয়ে বসে রইলেন। আল্লাহ বলেন, হে আব্দুল কাদের, আপনি না একটা কি জানি চাইবেন, চান? বলে, না চাইতাম, আপনি দিতে পারবেন না। আল্লাহকে, কি? আমি দিতে পারতাম না? এটা কোনো কথা? আমার কাছে সব আছে, আমার কাছে কোনো কিছুর অভাব নেই, আপনি চান? কি চাবেন আপনি? না, আমরা দিতে পারতাম না। আল্লাহ কয়, এই অনতুক আমি বসে যাবো, রাগ হয়ে যাবো, আমরা চান কি চাইবেন? বলে, আল্লাহ চাইেন, আপনি দিতে পারতেন না তো, আমার চাইেন। আমি চাইছিলাম চামু, আমি পরে চিন্তা করে দেখলাম আমার দিতে পারতেন না। ও কি? আমি দিতে পারতাম না? আচ্ছা বাবা, আল্লাহ সব দিতে পারেনি? কতক্ষণ টাকা দিতে পারেনি? আল্লাহর ক্ষমতা আসেনি? এটা কইল তো ইমানের। আল্লাহর ক্ষমতা, আল্লাহ ক্ষমতা দেয়, ঠিক কিনা? আল্লাহ ক্ষমতা কি? আল্লাহ ক্ষমতা প্রেজেন্ট করে, আল্লাহ ক্ষমতা দেয়। আল্লাহ ক্ষমতাওয়ালা, আল্লাহ দেনওয়ালা, আল্লাহ বাচ্চার বাচ্চা, ঠিক কিনা? আল্লাহর সাথে কার তুলনা নাই। আল্লাহ কয়, হে আব্দুল কাদের, আপনি কি চাবেন? একটু চান? বলে, না আল্লাহ আমি চাইতাম না। বলে, আব্দুল কাদের, আমাকে 3বার বলাইয়েন না, আপনাকে যে অলিত্যগিরি দিয়েছি, আপনার অলিত্যগিরি আমি আল্লাহ ছিনিয়ে নিব। আপনি যেটা চাবেন চান, আমি আল্লাহকে আপনি কেন ডাক দিলেন? বলে, আল্লাহ আমাকে চাওয়াইয়েন না, আমি আব্দুল কাদের যেটা চাইবো আপনি সেটা দিতে পারবেন না। বলে, আমাকে চাইবেন নাকি? কারা দিয়ে দেব? বলে, ঠিক আছে, আপনি রাগান্বিত হইেন না। আল্লাহর সাথে প্রেমের খেলা। কিসের খেলা? কন্যাকা গাউসে পাকের সাথে আল্লাহর সাথে কিসের খেলা? প্রেমের খেলা চলতেছে। হায় রে, হায় রে। গাউসে পাক, আল্লাহ ঠিক আছে, চাইলাম, সামো, যদি না দিতে পারেন তারপরে দেখবেন। আল্লাহ কয়, ঠিক আছে চান, আমি প্রস্তুত দেওয়ার লাগিয়া। গাউসে পাককে, মাবুদ চাইলাম, কইলাম। কয়, ঠিক আছে চান। কইলাম, আর কইবেন না, কিসের চান? আল্লাহ আপনি আমাকে ওয়ালিদের বাদশা বানাইছেন, আল্লাহ আমি আপনার কাছে যেটা চাই। কি চান? বলে, আল্লাহ এই মুহূর্তে আপনি আমাকে ওয়ালিদের সর্দার থেকে আপনি আমাকে নবী বানাইয়া দেন। কি সুবহানাল্লাহ কয় না? আর অস্তে কর, আর টু অস্তে। তাছাড়া কি গেল? আল্লাহ আমি আপনার কাছে যেটা চাইবো সেটা হলো, যদি আপনি সব কিছু দিতে পারেন, আপনি আমাকে এই মুহূর্তে অলি থেকে নবী বানাইয়া দেন। এটা তো না।
আল্লাহ এটাই তো না, এটা সম্ভব না। গাছে বুকে আল্লাহ আমি জানি তো দিতেন হাঁটতেন না, যদি আমার কয়লেন আপনাদের মারা ফাতার ফেলতে বয়ে থাকবেন, এটা কেটা জানে। আপনাদের এই জিনিস চাইবেন, আমার বন্ধুরা তো আমি নবুত দরজা বন্ধুর রসুল বলেছেন আনা খাতামান নবী আলা নবী বাদা, আমি শেষ নবী, আমার পর আর কোনো নবী আসবে না। নবুত দরজা বন্ধ বন্ধু, ও গাছ পক্ষ বন্ধু, ইয়া আল্লাহ আমি তো কইছি আমি দিতেন হাঁটতেন না, আমার দিয়ে কয়লেন আপনি আল্লাহ অন্য কিছু চান না, আমার এটি লাগবো, আমার এটা লাগবো না, অন্য কিছু চান না, আমার এটা লাগবো। কেমনে সম্ভব? আমি তো আল্লাহ ওয়াদা দিয়েছি আমার হাবিবের পরে আর কোন নবুয়তের দরজা বন্ধ করে আর কোন নবী নাই। তবে জান 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 হে আব্দুল কাদের, হাসর ময়দান যখন কায়েম হবে, নবীদের একটা কাতার হবে, শহীদদের একটা কাতার হবে, হাফেজদের একটা কাতার হবে, প্রেমিকদের একটা কাতার হবে, উম্মত মুহাম্মদের দল হবে, ওলিদের একটা কাতার হবে। আমি আল্লাহ কথা দিলাম, আপনাকে আমি পারমিশন দিয়ে দিলাম, আপনি হাসর ময়দানে নবীদের কাতার ছেড়ে নবীদের কাতারে চলে যাবে। ওলিদের কাতার ছেড়ে কোথায়, কার কাতারে যাইতো? নবীদের কাতারে। আল্লাহ এটাকে ওলিদের কাতার ধরে দুধ দিয়ে নবীদের কাতারে যাই, আল্লাহ সব সব থাক, হাতের লাগে আমার এগ্রিমেন্ট আছে, হাতের লাগে আমার কি আছে, ওয়াদা আছে, হাতে নবীদের কাতারে যাই, এত নবীদের কাছে দুধ দিয়া যাইব, নবীদের কাতারে ঢুকিয়া নবীদের মর্যাদা লইয়া আবার ওলিদের কাতারে আইব, ওলিদের কাতারে আইয়া সমস্ত সুন্নি পীর মাশায়েখদের ফরিয়াদ লইয়া নবীদের কাতারে যাইয়া আগে আগে রাসূলের কাছে সুপারিশ কইরা গাউসুল পাকের সমস্ত মুরিদদেরকে তিনি জান্নাতে পৌঁছাইয়া দিব। জোরে বলেন মারহাবা, ঠিক কিনা? ওই গাউসুল পাকের গোলাম হওয়া দরকার আছে না নাই? ওই গাউসুল পাকের প্রেমিক হওয়া দরকার আছে না নাই? আল্লাহ জানো গাউসুল পাকের গোলামের দপ্তরে আমাদের সকলের নাম উঠাইয়া দেব না, আমিন। ওই গাউসুল পাকের আব্বা আবু সালেম মুসা জঙ্গি ওই যুগের যুগশ্রেষ্ঠ আলেম ছিলেন, যুগশ্রেষ্ঠ আলেমুল্লাহ হেডমুল্লাহ ছিলেন। যেরকম আমরা আমাদের বাগদাদি মুর্শিদ কেবলার যখন জীবিত থাকতো, বাগদাদি হুজুর কেবলা যখন জীবিত ছিলেন, ওনার বক্তব্য মুরিদরা করতেন হুজুর আমি মরলে আমার জানাজাটা দিয়েন, এরকম আছে না? বা মুরিদ যখন বয়স হয়ে গেছে, প্রত্যেকের কাছে কয়ে গেছে যে ওই দারোগা সাহেব যদি মরার সময় জিজ্ঞা যে আমার ছেলেরা কই, জি শাহপুরের কাকা মুর্শিদ কেবলারে বলল আমি মরলে তো আমার জানাজাটা দেয়, এরকম মসজিদ করে দেয় না? আবু সালেম মুসা জঙ্গির একটা মুরিদ মারা গেল, মারা যাওয়ার সময় ওসিয়ত করে গেল আমার পীর আবু সালেম মুসা জঙ্গি যেন আমার জানাজার নামাজটা পড়ায়। জানাজার নামাজটা এই কথাটা হলো আমার গাউসুল পাক যে মরা মানুষ জিন্দা করতে পারতেন তার একটা উজ্জ্বল জ্বলন্ত প্রমাণ। সুবহানাল্লাহ বলেন। গাউসুল পাকের বাহাজাতুল আসরারের মধ্যে এই ঘটনাটা আসছে স্পষ্টভাবে। গাউসুল পাকের দুইটা প্রসিদ্ধ কিতাব বুনিয়াতুত তালেবিন আর বাহাজাতুল আসরার, এই কিতাবের মধ্যে আসছে এই কথাটা, এই ঘটনাটা আসছে। গাউসুল পাকের বয়স ছিল মাত্র 6 বছর বয়স। কত বছর? অনুগ্রহ করে যদি কষ্ট না হইতে আমার সাথে একটু কথা বলেন ভাই, একটু কথা বলেন। গাউসুল পাকের 6 বছর বয়স। কত বছর? একটু আওয়াজ দিয়ে বলেন কত বছর বয়স? বড় পীরের 6 বছর বয়স। এই বাচ্চার তোমার কত বয়স? কত বছর বাবা? তার কত বছর? 7 বছর। ওনার থেকে আর 1 বছর ছোট। তো বড় না ছোট? কি বালক না নাবালক না সাবালক? নাবালক। 6 বছর বয়স। গাউসুল পাকের বয়স 6 বছর। কত বছর? একটু যারা তরিকতের মানুষ আছেন একটু গভীর মনোযোগ দিয়ে শুনেন। গাউসুল পাকের বয়স কত বছর? 6 বছর বয়স। গাউসুল পাকের আব্বা আবু সালেম মুসা জঙ্গিকে ওনার ভক্ত এসে বললেন হুজুর আমার আব্বা ইন্তেকালের সময় শেষ করে গেছে, আমার আব্বা ইন্তেকাল করেছে, যেন আপনি আমার আব্বার জানাজার নামাজটা পড়ান। বলে ঠিক আছে, কোন গ্রাম? বলো অমুক গ্রাম। আবু সালেম মুসা জঙ্গি গোসল করলেন, জুব্বা গায়ে দিলেন, বাও হইয়া যখন জানাজা দেওয়ার জন্য রেডি হইলেন, গাউসে পাক 6 বছর বয়স আব্বা জানার হাতের মধ্যে মুঠ করে ধরলেন। আব্বা গো আপনি যে জানাজার মাঠে যাবেন আপনার সাথে আমি যাবো, আমাকে আপনার সাথে নিয়ে যান। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু সালেম মুসা জঙ্গি তুমি ছোট মানুষ,
6 বছর বয়স, তোমার 500 বছর বয়স, তোমাকে নিবো আমি কি তোমার আরাতাম নাকি? কিনা জানি তুমি তুমি জায়গা জায়গা গন্ডগোল বাজারে হও, তোমার নেওয়া যাবো না, তুমি একটা ফেস লাগে বই থাকবা, তোমার নেওয়া যেত না, তোমার 6 বছর বয়স না। আব্বা আমনে আমাকে টোকাইতে হবে না, আব্বা হুজুর আপনি আমাকে তালাশ করতে হবে না, আপনি যেখানে যেখানে থাকবেন আপনার সাথে সাথে আমি আব্দুল কাদেরও আপনার সাথে সাথে থাকবো। তারপরে নেওয়া যাবে না, তোমার 6 বছর বয়স। কি 6 বছর? আচ্ছা 6 বছর বয়স, সেখানে লাখ লাখ মানুষ হইব, সেখানে 6 বছর বাবা থাকবো ইমামের জায়গায়, খুঁতে বই থাকবো, কোনো হুশ আছে? কোনো হুশ নাই। উম্মুল খায়ের মা ফাতেমা বলতে লাগলেন, এ স্বামী, ও স্বামী, স্বামী তুমি না চিনতে পারো আমার সন্তানকে আমি ভালো করেই চিনি। জোরে বলেন সুবহানাল্লাহ। যান যান, আপনি আমার সন্তানের চিন্তা করতে হবে না, আপনার সাথে নিয়ে যান। আরে পারলাম না রে, মাছের পারলাম না, দাও বাকিরা দাও। গাউসবাগকে 6 বছর বয়স বাকিরা দিলেন। গাউসবাগ যখন ওই গ্রামে মৃত ব্যক্তির বাড়ির কাছে দিয়ে জানাজার কাছে, জানাজার মাঠে যাইতে লাগলেন। আমার কথা বুঝতে সমস্যা হয়? গাউসবাগের আব্বা জানাজার মাঠের কাছে যখন উপস্থিত হইলেন, মাঠ এখনো যায় নাই, বাড়ির কাছে যাইতেছেন। গাউসবাগ আব্বা জানার হাতের মধ্যে ধরলেন, ও আব্বা আগে চলেন না গো, যেই বাড়িতে লোকটা মারা গেছে ওই বাড়িতে একটু গিয়া দেখে আসে কি অবস্থা। উনি কিন্তু এখনো বুঝে নাই, একটা প্যাস লাগতো যাইতেছে, বুঝে নাই। ঠিক আছে আমরা কান্নাকাটি করেনি, আমরা ছায়া দাম দাম আর কি। ও ঠিক আছে। গাউসবাগের আব্বার সাথে গাউসবাগ রিকোয়েস্ট করে যখন ওই মৃত বাড়িতে নিয়ে গেলেন, গিয়ে দেখলেন ওই মৃত ব্যক্তির দুইটা, একটা কন্যা সন্তান একটা পুত্র সন্তান, বাবা বাবা কইয়া জমিনের মধ্যে গইরিয়া গইরিয়া কাঁদতেছেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। গাউসবাগ কত বছর বয়স? মনে ভুলে গেছে, কয় বছর? 6 বছর বয়স গাউসবাগের। গাউসবাগকে আব্বা সত্য কইরা কইবে, এই যে ছোট ছোট বাচ্চারা বাবা বাবা কইয়া কান্দে, আপনি আব্বার মায়া লাগেনি? আরে মায়া তো লাগবে, এটা কোনো কথা? ছোট ছোট বাচ্চা মায়া লাগতো না? কিনা দিন তুমি তো ছোট, তার তো আর ছোট বাচ্চারা কান্দে বাবা বাবা কইয়া, মায়া তো লাগবে। গাউসবাগ কই, আব্বা যদি আপনার মায়া লাগে, যদি আপনার এই সন্তানের জন্য যদি দেওয়া হয়, আপনি এই জানাজার মাঠে যাওয়ার আগে আপনি এই মুহূর্তে আল্লাহর কাছে ফরিয়াদ করেন, আল্লাহ যেন বাচ্চাদের বাবাকে জীবিত বানাইয়া দেয়। দেখছো কারবারটা? আমি যেন টেফাস লাগিয়ে দিব? না না না, এটা কোনো কত হইল নাকি? আল্লাহর বিধান, আল্লাহ মাইরা লাইছে, আবার আমি কোনো জীবিত করতো, এটা কোনো কত হইল নাকি? আল্লাহ কইছে এই লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, আল্লাহর হুকুম কেউ খণ্ড করার শক্তি, আল্লাহর আইন কারো ভঙ্গ করার কারো ক্ষমতা, আল্লাহর আইন আইনে আল্লাহ দিয়ে কইছে। এই যে আল্লাহ মাইরা লেছে, এটাকে আমার তোমার হাত আছে? বলে আল্লাহ আমরা আব্বা আমরা ভাবতাম না। আরে আমি তার একটা ফেস থাকবে থাকবো, তুমি আইন লিখে তোমার আনতাম চাই না আমি, তুমি কি লিখে আইলে গেছেন? আব্বা আমার সাথে ওয়াদা দেন। কি ওয়াদা? বলে আমি আব্দুল কাদের জানাজার মাঠে না আসা পর্যন্ত আপনি কিন্তু ইমামতির নিয়ত করতে পারবেন না। আব্বা চলে গেলেন, গিয়ে ওয়াজ করতেছে। গাউসবাগ সাথে সাথে পাগড়িটা খুলে জমিনের মধ্যে রেখে দিলেন। আল্লাহর জমিনটা থর 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 করে কাঁপতে শুরু করলেন। আল্লাহ বলেন, হে আব্দুল কাদের আপনি কেন আপনার মাথার পাগড়ি খুলে জমিনে রাখলেন? গাউসবাগ বলেন, আল্লাহ এই যে জমিনে তাকিয়ে দেখেন, যেই বাচ্চার বাপকে আপনি মৃত ব্যক্তি করে মাইরা দিলেন, যে ব্যক্তির সন্তানকে আপনি কায়রা নিয়ে গেলেন, আপনি মেরে ফেললেন, ও আল্লাহ এই বাচ্চাটা যেন আপনার মায়া লাগেনি? আল্লাহকে বন্ধু কি কন, ওটা সৃষ্টি জগৎ 1% মায়া, আমি আল্লাহর অন্তরে 99% মায়া, আমার মায়া লাগবে না, কার মায়া লাগবো? ওই আল্লাহ আপনার লাগে আমার বুঝাফর আছে, যদি আপনার 199% মায়া আপনার অন্তরে জায়গা থাকে, আপনি এই মুহূর্তে এই বাচ্চাদের বাবাকে আপনি জীবিত বানিয়ে দেন। আল্লাহ কয় কেমনে সম্ভব বন্ধু? এটা তো সম্ভব না। লা তাবদিলা লিকালিমাতি, আল্লাহ ঘোষণা হয়ে গেছে, এই কুল্লু নাফসিন যায়কাতুল, সবাইকে মরতে হবে। এটা 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 কিনা জানি এটা জীবিত করা পসিবল না, সম্ভব না। গাউসবাগ কয় তাহলে আপনি শুনে রাখেন, আমি আব্দুল কাদের অলিত্যগিরির বেলায়েতের দরজার এই পাগড়ি জমিনে রাখলাম,
যদি আপনি জীবিত না কইরা দেন, আমি আব্দুল কাদের জিন্দেগিতেও পাগড়ি মাথায় দিব না। গাউসে পাক বললেন, আল্লাহ যদি আপনি এই বাচ্চাদের সন্তানদেরকে যদি আপনি জীবিত কইরা না দেন, এই সন্তানের বাবাকে আপনি জীবিত কইরা না দেন, তাহলে আপনি কোনোদিন আমি আর পাগড়ি পরব না। আল্লাহ কয়, ও বন্ধু, ও বন্ধু, যদি আমি এই মুহূর্তে আপনার কথা শুনে যদি আপনি আমি যদি বাচ্চাদের বাবাকে আমি জীবিত কইরা দেই, তাহলে কিয়ামত পর্যন্ত যদি আপনার ভক্ত মুরিদ হবে, কইব আল্লাহ আপনি বড় পীরের হুকুমে ওই বাচ্চার বাবাকে আপনি জীবিত কইরা দিয়েছেন, আপনি বড় পীরের দোহাই দিয়া কই আপনি আল্লাহ আমার বাবাকে জীবিত কইরা দেন, তখন আমি চিন্তা করব তো তো মানুষের মত না, মরলে জীবিত হয়ে দেবো, মরলে জীবিত দেবো, মরলে জীবিত দেবো। আমি পারতাম না বাবু, আমি পারুম না। এটা আল্লাহ গাছবাকে একটা সমাধান করেন, আমি যাতে কইছি জীবিত করে লাগবো, একটা উভয় বার করতে ওয়ে বার করেন। আল্লাহ কয়, হ্যাঁ আব্দুল কাদের, আমি আল্লাহ আপনাদেরকে এত ভালোবাসি, আপনি হচ্ছেন অলিদের অলি, অলিদের সম্রাট। সাধারণ অলিরা যদি আমি আল্লাহর কাছে কিছু চাই, আমি আল্লাহ দিয়ে দেই অলিদের সম্মানার্থে। আর আপনি অলি বান্নেওয়ালা, আপনি অলি সাপ্তাইওয়ালা, আপনি অলিত্বর সম্রাট, অলিদের শিরোমণি। আপনার কথাটা কেমনে আমি অমান্য করি, কেমনে না রাখি? যান যান, আপনি পাগড়ি পরেন, পাগড়ি পরে ওই জানাজার মাঠে চলে যান। জানাজার মাঠে গিয়ে আপনি বলবেন, এ মুর্দা, আল্লাহর হুকুমে না, কারো হুকুমে না, কুম্বিলে জিন্দা হয়ে যাও। গাছ পাকবে আল্লাহ ফটর ফটর করেন না, আপনি তাকাব্বুরি করেন না। আপনি ঈসা নবীকেও মুর্দা জীবিত করার ক্ষমতা দিয়েছেন। আল্লাহ কয়, হ্যাঁ ঈসা নবীকে মুর্দা জীবিত করার ক্ষমতা দিয়েছি। ঈসা নবী কইতো, কোন বিজনিল্লাহ মুর্দারে, কার হুকুমে নয়, আল্লাহর হুকুমে জিন্দাও হয়ে যাও, জিন্দাও হয়ে গেছে। আর আমি আপনাকে ঈসা নবীর ক্ষমতা না, আমি আপনাকে ফুল 100% ক্ষমতা দিয়ে দিলাম। যান যান, আমার হুকুমে না, দুনিয়ার কারো হুকুমে না, আপনার হুকুমে বলার সাথে সাথে মুর্দা জিন্দা হয়ে যাবে। ও ঠিক আছে নি? ও ঠিক আছে। ও ফাগরি বললাম কিলা, ও ফাগরি পইরা জানাজার মাঠে যখন দৌড় দিলেন, গিয়ে দেখলেন আবু সালেম মুসা জঙ্গি। আল্লাহু আকবার জনিয়ে জানবো, গাছে বাক্য, আব্বা আমি আইছি, আব্বা আমি আই হচ্ছি, নিজ করেন না। হ্যাঁ দেখো লাখ লাখ মানুষ, কি ব্যাপার? ইমাম সাহেব নিয়ত করতে যে নিয়ত বন্ধ করেছে। আচ্ছা এরকম যদি কোনো ঘটনা ঘটে, মানুষ কি দূরে যাবো না গিদ্দে ধরবো? হ্যাঁ কি হচ্ছে? ইমাম সাহেব নিয়ত করতে আবার নিয়ত ছেড়ে দিল, এটা কত কি জানি হচ্ছে মনে হয়। এই গাউসবাক কইল, আব্বা নিয়ত কইলেন না, আমনে তো পারেন না, আমি গাউসে পাক একটা পয়সালা নিয়ে আসছি। শত শত মানুষ জানাজার মাঠে যত মানুষ আছে, ভিড় দিয়ে গরদমা হয়ে গেল, একদম সবাই ভিড় দিয়ে ফেললো। গাছবাক বললেন, কোন বিজনিল্লাহ ইয়ামশি, এ মুর্দা আল্লাহর হুকুমে নয়, দুনিয়ার কারো হুকুমে নয়, আমি আল্লাহর বলিয়ান, আল্লাহর ক্ষমতাশীল, আল্লাহর পাওয়ারে পাওয়ারি। কোন বিজনিল্লাহ মুর্দারে, আমি গাউসে পাকের হুকুমে তুমি জিন্দা হয়ে যাও। এই কথা বলার সাথে সাথে ওই মুর্দাটার সাথে সাথে লাব্বাইক ইয়া গাউসে পাক বলে দাঁড়িয়ে গাউসে পাকের কদমের মধ্যে চুমা দিতে লাগলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আজর আল্লাহু আকবার। ওই গাউসে পাকের বয়স ছিল কত বছর? কত বছর? কত বছর? 6 বছর বয়স। ওই গাউসে পাক 6 বছর বয়সে মৃত মালিক জীবিত করেছেন নিজের ক্ষমতায়। ওই গাউসে পাকের দামান ধরা দরকার আছে না নাই? গাউসে পাকের গোলামি করার দরকার আছে না নাই? গাউসে পাকের মুরিদ হওয়ার দরকার আছে না নাই? তাহলে আপনি গাউসে পাকের কাছে যদি মুরিদ হতে চান, ওই যে বাবা বাগদাদি মঞ্জুরি আনছে, শাহপুরের যত ভক্ত মুরিদ আছে, আমি গাউসে পাকের মুরিদ। আর আমি গাউসে পাকের মুরিদদেরকে দুনিয়ার আগুন এবং আখিরাতের আগুনে জ্বালাইতে পারবে? যার এখনো বায়াত হন নাই, আমার মুর্শিদ কেবলা আসবে, আমার প্রাণ প্রিয় মাতার তাক, আমাদের নয়ন মনে মুর্শিদ কেবলা আসবে, মধ্যমণি আসবে, ওনার কাছে যারা বায়াত হন নাই বায়াত হয়ে যাবেন। কারণ বাগদাদি বাবার কাছে মুরিদ হলে যেই ফজিলত, কাউকে বাবার কাছে মুরিদ হইলে একই ফজিলত। ঠিক এর অনুষ্ঠানে বাবাকে দাওয়াত করছে, আপনার একটা সন্তান ধরেন না, আমি আপনার সন্তান, একটা কার্ড আসছে আপনার কাছে যে সিদ্দিকুর রহমান অমুক দিন বিয়ার মধ্যে চলনের বিয়া, মানে বিয়া বৌয়াতের মধ্যে আপনার দাওয়াত, আপনার সন্তানরা বাড়িতে আসছে। আপনি কবেন, বাবা
আমি যাও দরকার নাই, যাও এই বিয়ের কার্ডটা তোমাকে দিলাম, তুমি খাইয়ে আসো। বাবা আপনাকে তো দাওয়াত দিছে, আরে তুমি যাও, তুমি খাইলে আমার খানা হয়ে যাবে, ঠিক কিনা? তুমি খাইলে আমার কি হয়ে যাবে? এরকম আছে না? সত্যি বলেন আছে না? বাবাকে দাওয়াত করলে বাবা না যে সন্তান পাঠানো আছে না? আসেনি? বলো বাবা তুমি খাইলে তো আমার খাওয়া হয়ে যাবে, তুমি খুশি মানে আমি খুশি। তো বাগদাদি বাবার কাছে মুরিদ হলে বাগদাদি যেমন খুশি হইতো, কাকা বাবার কাছে মুরিদ হলে বাবা বাগদাদি খুশি হইব না? কথা বলেন খুশি হইব না? এদিকে খলক এরা কাকা বাবার দামান, কাকা বাবার চরণ, কাকা বাবার অনুসরণ অনুকরণ করলে বাবা বাগদাদি খুশি। বাবা বাগদাদি খুশি মানে স্বয়ং শাহেন সাহেব বাগদাদ খুশি, শাহেন সাহেব বাগদাদ খুশি, রসুল খুশি, রসুল খুশি তো আল্লাহ খুশি, আল্লাহ খুশি মানে আমাদের জন্য জান্নাত, ঠিক কিনা? সন্দেহ আছে? আমার বড় ফিরাহুলিয়া বাজাহাটি মেরে তাজ, ঠিক কিনা? হাড্ডির থেকে মুরগি সৃষ্টি করে নাই, বাজার থেকে মুরগি সৃষ্টি করছে গাউসবাগ। ওই গাউসবাগ একদিন মাঠের মধ্যে গেলেন, কিসের মধ্যে গেলেন? কথা কেনা? গাউসবাগ আম্মা জানকে বললেন, আম্মা গো, আপনি তো আমাকে মাঠের মধ্যে খেলতে যাইতে দেন না। উম্মুল খায়ের মা ফাতেমাকে বলতেছে, গাউসবাগ আম্মা আজ আমার কাছে একটা জিনিস চামো, আম্মা আপনি তো আমারে ঘরের মধ্যে বন্দি করে রাখেন, আমাদের নাকি অনেক শত্রু, আম্মা আজ যে কিন্তু মাঠে খেলতে যাই। গাউসবাগের আম্মা কই যাওয়া দরকার নাই, যাওয়া একটু কথা বলেন না বাবা, যাওয়া। গাউসবাগ আম্মা জানে কাছে, আম্মা আমার সমাজে আমার সময় না ছেলেরা মাঠের মধ্যে খেলতে যায়, আম্মা আমি কিন্তু খেলতাম যাই। গাউসবাগের আম্মা কয় না যাওয়া দরকার না, বলে আম্মা বেশি না, আধা ঘন্টা সময়, আমি আমার বাড়ির কাছে যাবো, যাইয়া একটু এই ফাতরটা সর যাবার আমি বাড়িতে চলে আসবো। বলো আদা, বলে আম্মা আপনার কথা আমি কেমন ভাবে মানছি আপনি কি জানেন না? ঢাকাতে সৈন্য সাথে সৈন্য দিয়ে দিচ্ছে, যা কেমনে বলছেন আপনার কথা আমি কাটা মানছি, আম্মা আমি আধা ঘন্টা সময় চাইছি, আধা ঘন্টার আগে আমার আধা ঘন্টা লেট হবো না। বল ঠিক আছে যাও। গাউসবাগ আম্মা জানেন কি চাইলেন? সময় চাইলেন, মাঠের ময়দানে কি যান? খেলতে যাওয়ার জন্য। কিসের জন্য? খেলতে যাওয়ার জন্য সময় চাইলেন। তো গাউসবাগ মাঠের মধ্যে যাইয়া, মাঠের মধ্যে গরু ছাগল খুঁড়া দেওয়া থাকে কি থাকে না? অনেকে গরু ছড়াইতে নেয় না? কেমন গাউসবাগ ও বাবা, আমরা মানুষ হইয়া বড় পীরকে চিনতে পারলাম না, আমরা মানুষ হইয়া বড় পীরের দামান ধরতে পারলাম না, আমরা মানুষ হইয়া বড় পীরের অনুসরণ করতে পারলাম না। যার পাওয়া জানোয়ার, সার পাওয়া জানোয়ার গরু, যাদের জান্নাত নাই জাহান্নামও নাই, ওই গাউসবাগ মাঠের ময়দানে খেলতে 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 একটা গরু দেখলেন, একটা চার পাওয়া জানোয়ার দেখলেন, গরুর প্লেজের মধ্যে ভাবে সুরসুরি দিতেন, ধরলেন। গরু কোথায় ধরলেন? লেজের মধ্যে। বড় পীর গরুর লেজের মধ্যে ধরলেন। কোথায় ধরলেন? বাবারা কোথায় ধরলেন? মানে মাঠে খেলতে গিয়ে এই গাউসবাগ গরুর লেজের মধ্যে ধরলেন। ধরার পরে ওই গাউসবাগ যখন গরুর লেজের মধ্যে ধরলেন, ওই গরুর সাথে সাথে জবানটা খুলে গেল। ওই গরু কি করলেন? গাউসবাগের দিকে নজরকরণ করে বললেন, হুজুর ও গাউসে পাক, আপনি আমাকে স্পর্শ করবেন না, আল্লাহ পাক আপনাকে মাঠে ময়দানে আমাদের গায়ে স্পর্শ করার জন্য পাঠায় নাই, আপনাকে গরু ছাগল মহিষ ছড়ানোর জন্য আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠায় নাই। আল্লাহ আপনাকে ওলিদের বাদশা বানিয়ে মানুষদেরকে হেদায়েতের পথে নেওয়ার জন্য, মানুষদেরকে জান্নাতের পথে নেওয়ার জন্য আল্লাহ পাক আপনাকে দুনিয়ার মধ্যে পাঠাইছে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, ঠিক কিনা? তিনি জিলানি গিলানি, তিনি হাসানি হোসাইনি, ঠিক কিনা? আমার সাথে বলেন, তিনি জিলানি গিলানি, তিনি হাসানি হোসাইনি, সকল অলিদের সরদার আব্দুল কাদের জিলানি। তিনি জিলানি গিলানি, তিনি হাসানি, তিনি মুশকিলে আসানি, তিনি কুতুবে রাব্বানি, তিনি হাইকেলে নুরানি, সকল অলিদের সরদার আব্দুল কাদের জিলানি। তিনি জিলানি গিলানি, তিনি হাসান। জবান দিয়ে বলেন না বাবা, গাছবা খুশি হলো তো মন্দির ওলা খুশি, ঠিক কিনা? জোরে বলেন, তিনি জিলানি গিলানি, তিনি হাসান।
সকল অলিদের সরদার আব্দুল কাদের জিলানী, তিনি জিলানী গিলানী তিনি। আহা গর্বে থেকে ওই বড় পীরে দেখেন নজর করে, তাহার আম্মা জানে রে, ঠিক কিনা? আরে যখন গাছে গর্বে ছিলেন শায়ের লেখতেন খুব চমৎকার করে, ওরে গর্বে থেকে ওই বড় পীরে দেখেন নজর করে, তাহার আম্মা জানে রে আঙ্গুর চিরিবে এখন, করবে কাল সাপে দংশন। ঘটনা জানেন না? আম্মা জান আঙ্গুর চিরতে গেলেন, ওই আঙ্গুর সোনার মধ্যে গাছের মধ্যে কাল সাপ পেঁচিয়েছিলেন। আল্লাহ বলেন আব্দুল কাদের আপনার আম্মা আঙ্গুর বল ছিড়বে, আপনি তো আম্মার কাছে আছেন, আপনার আম্মাকে বাঁচান। বলে কি করব? বলে আমি জানি না আপনি কি করেন, আপনার আম্মাকে যেন বাঁচান। গাউসে পাকের আম্মা জানের নারীর সাথে যে গাউসে পাকের নারীটা ছিল, গাউসে পাকে কুদরতি হাত দিয়ে নারীর মধ্যে টান দিলেন, আম্মা জান আঙ্গুরের থুকনার মধ্যে না ধরে বেহুশ হয়ে জমিনের মধ্যে পড়ে গেল। আর কাল সাপে ধ্বংস করতে পারছেনি, কাল সাপে কামড় দিতে পারছেনি। হায় হায় গর্বে থেকে ওই বড় পীরে দেখেন নজর করে, তাহার আম্মা জানে রে আঙ্গুর চিরিবে এখন, করবে কাল সাপে দংশন। আঙ্গুর চিরি কখন করবে কাল সাপে দংশন। মায়ের কলিজা ধরে, মায়ের কলিজা ধরে টান দিলেন তখন, তিনি ঝিলানি গিলানি তিনি হাসা চাইনি, তিনি ঝিলানি গিলানি তিনি। সকল অলিদের সরদার আব্দুল কাদের জিলানী, তিনি জিলানী গিলানী তিনি। হায় হায় গর্বে থেকে ওই পীরানা পীরে দেখেন নজর করে, একে লম্পট ফকিরে। ঠিক নেই? আম্মা কে আছেন ঘরের মধ্যে? কে আছেন? বলে কি হয়েছে? বলে আম্মা আমাকে কোনো সাহায্য দেন, ভিক্ষা দেন। আগের আম্মা জানারা সুলি পড়তো, সুলি সুলি ছিলেন নি? সুলি 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 ফুলাটা সুলি। গাউসের আম্মা জান মূল খের মা ফাতেমা আম্মা জান সুলি পরা অবস্থায় ছিলেন। ফকির এসে বললেন কি আছো, কে আছো ঘরের মধ্যে? বলে কি হয়েছে? বলে আমাকে একটা সাহায্য দেন। আম্মা জানের হাতের সৌন্দর্য দেখে ওই ফকিরের একটু বদ নজর বদ চিন্তা আসলো মাথার মধ্যে। তো বাড়ির মধ্যে তো কেউ নাই, একটু ঘরের মধ্যে ঢুকতে হয়। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ কয় এ গাউসে পাক, আপনি যখন আপনার আম্মা জানেন ওদের মোবারকের 3 মাসের অবস্থায় আঙ্গুর ফল ছিটতে গিয়ে কাল সপ্তাহে আম্মা জাননে বাঁচাইছেন, আপনি তখনও ছিলেন রক্তের মতো ছোট। এখন আপনার 7 মাস হয়েছে, আপনার হাত হয়েছে, পা হয়েছে, চোখ হয়েছে, সব হয়েছে। এখন যদি এই লম্পট ফকিরে আপনার আম্মা জানের ঘরের মধ্যে সর্বনাশ করে, আপনার ওই তগিরে থাকবেন, একটা কলঙ্ক হয়ে যাবে। আল্লাহ কয় ওই গাউসে পাক আপনার আম্মা জানকে আপনি বাঁচিয়ে দেন। সাথে সাথে বাঘের সুরুত ধরে জঙ্গলার থেকে এসে এবার গাড়ির মধ্যে কামড় দিয়ে গাড়টা মটকিয়ে তাকে দুনিয়া থেকে বিদায় করে দিলেন। বলেন সুবহানাল্লাহ। ও গর্বে থেকে ওই পীরানা পীরে দেখেন নজর করে, ফকিরে চায় ঘরে ঢুকিতে মায়ের ইজ্জত লুটিতে, চায় ঘরে ঢুকিতে মায়ের ইজ্জত লুটিতে। বাঘের সুরত ধরে, বাঘের সুরত ধরে তারি দিলেন তখন, তিনি ঝিলানি তিনি হাসানে, তিনি ঝিলানি গিলানি তিনি।
নি সকল লিদার সরদার আব্দুল কাদের জি তিনি জেলানে গেলানে তিনি ভালো লাগে না মনে হয় ভালো লাগে না আপনাদের কাছে কার কাছে ভালো লাগে তুলে রাখেন ভালো লাগে হাত নামাইন না ভালো লাগেনি এই হাত গাউসবাক দেখে কিনা তাহলে গাউসবাকের এই হাতকে সাক্ষী রেখে আল্লাহ কোরআনে বলতে লাগলেন ওয়াতুকাল্লিমুনা আইদিহিম এই হাত আপনার ব্যাপারে কাল কিয়ামতের ময়দানে সাক্ষী দিবে বলেন না সুবহানাল্লাহ আরো টান করে উঠে দেন এই হাতকে পতাকা বানিয়ে এভাবে লেরে লেরে গাউসবাকে সাক্ষী রেখে বলবেন তিনি জিলানে গেলানে তিনি হাসানে হো তিনি জেলানে গেলানে তিনি হাসানে হো সকল লিদার সরদার আব্দুল কাদের জিল তিনি জেলানে গেলানে তিনি হাসা হায় হায় কিস্তিতে ডুবে গেল 12 বছর আগে মায়ে কান্দন করে সেই নদীর পারে ঠিক না গাউসবাকের বয়স ছিল 11 বছর কত বছর না গাউসবাকের বয়স ছিল 11 বছর গাউসবাক নদীর কাছ দিয়ে যাচ্ছেন এমন সময় দেখতেছে একটা বুড়ি একটা মা টুকরিয়ে টুকরিয়ে কাঁদতে কাঁদতে এদিক দিয়ে গাও করে দাগ বলিয়ে ফেললেন গাউসবাকের বড় মায়া লেগে গেল গাউসবাকের বড় মায়া লেগে গেল গাউসবাক বললেন ও আম্মা আম্মা গো আপনি কেন কাঁদতেছেন আমার মনে হয় আপনি অনেক দিন যাবৎ সেখানে কাঁদতেছেন আম্মা জানেন আরেকটু জিদ এসে গেল আমি কাঁদতেছি কোন লোকে কত মানুষে কত কথা কয় কত মানুষ আমাকে ব্যঙ্গ করে আমি কেন কান্না করি যেটা মরে গেছে তো মরে গেছে আমি কেন কান্না করি এ বাবা তুমি ছোট মানুষ আমাকে কেন তুমি জিজ্ঞাসা করো কি হয়েছে বলে আম্মা বলে দেখেন না আমার কাছে বলেন দেখে না কিছু করতে পারে কিনা বাবা আমার মন মেজাজ ভালো না আমার দিলটা ভালো না আজকে 12 বছর পূর্বে এই ঘাট থেকে আমার নবজাত বউ এবং আমার নবজাত সন্তানদেরকে আমার নববধূকে এবং নব সন্তানকে আমি নবধুলাকে আমি এখানে মা বিদা দেওয়ার সময় নদীর ঢেউ আমার বধূ এবং সন্তানকে নিয়ে চলে গেছে যাত্রী সহকারে ডুবিয়ে ফেলেছে এই কারণে আমার একটা সন্তান আমি চিন্তা করলাম হায় হায় যে সন্তান আমাকে কামাই করে খাওয়াবে যে সন্তান আমাকে লালন পালন করবে এই সন্তান যেহেতু আল্লাহ নিয়ে গিয়েছে আমি আর বাড়িতে গিয়ে কি করব বাড়িতে গিয়ে আমি আর বাড়িতে গিয়ে কি করব ওই যে আম্মাজান বুড়ি বলতেছেন গাউসবাকের কাছে গাউসবাকের 11 বছর বয়স বলে আমি গিয়ে কি করব বলে আম্মা বলে দেখেন না একটু একটা ব্যবস্থা হতে পারে কিনা আম্মাজান কিন্তু গাউসবাককে চিনতে পারে গাউসবাককে চিনে না 11 বছর বয়স গাউসবাক আব্দুল কাদের জিলানী বলে আম্মা একটু বলে দেখেন বলে বাবা কত মানুষ যায় কত মানুষ এদিক দিয়ে যায় কেউ আমাকে কোনোদিন জিজ্ঞাসা করে নাই তুমি কে গো কে তুমি আমাকে জিজ্ঞাসা করলে বলে মা আপনার কান্নাটা দেখে বড় কষ্টের কান্না মনে হয়েছে আপনার কান্নাটা দেখে বড় সুখের কান্না মনে হয়েছে ও মা আপনি আমার কাছে বলতে পারেন এ গাউসে পাকের কাছে যখন হিস্ট্রিটা খুলে বললেন গাউসবাক এই শাহাদাত আঙ্গুলটা এই নদীর কাছে দিয়ে বললেন এই নদী 12 বছর পূর্বে যেই নবদুলাকে যেই নববধূকে যাত্রী সহকারে মাঝি সহকারে তোর বক্ষণ করেছিস 1 সেকেন্ডের মধ্যে 1 মিনিটের মধ্যে তাদেরকে তুমি ফেরত দিবা ও আল্লাহ আল্লাহর কসম গাউসবাইকে কথা বলার সাথে সাথে মা দেখতেছেন কি ব্যাপার হ্যাঁ নৌকা করতে পারতেছে হ্যাঁ নৌকার মধ্যে ফুল আমার সন্তানটা দেখা যায় বউরও দেখা যায় কি ব্যাপার যায় না আইতাছে মারহাবাগন মা বিদায় দিছে যাইতাছে আর মা দেখতেছে আইতাছে সুবহানাল্লাহ যায় না
গাউসবাক কয় গাউসবাক আম্মা বলেন, বলার সাথে সাথে নদীকে হুকুম করার সাথে 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 বরযাত্রী ফিরে দিলেন। আমার আল্লাহর দয়াতে বলেন সুবহানাল্লাহ। এমন গাউসবাকের বক্তা আমরা হতে পেরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। ওই গাউসবাকের স্মরণে কবিরা কত চমৎকার করে শায়রে গজল লেখলেন। কিস্তিতে ডুবে গেল 12 বছর আগে, মায়ে কান্দন করে সেই নদীর পারে। গাউসে পাকে বলেন আমার কাছে বলেন, গাউসে পাকে বলেন আমার কাছে বলেন। বলার সাথে সাথে বলার সাথে সাথে নৌকা তুলেন তখনই, জাহাজ তুলেন তখনই তিনি হাসানে হোসাইনি, তিনি জিলানি গিলানি, তিনি সকল অলিদের সরদার, সকল দার আব্দুল কাদের জিলানি, তিনি জিলানি গে, তিনি হাসানে হোসাইনি, তিনি মুশকিলে আসানি, তিনি কুতুবে রাব্বানি, তিনি গাউসে সামদানি, তিনি হাইকেলে নুরানি, সকল অলিদের সরদার আব্দুল কাদের জিলানি, তিনি জিলানি গিলানি, তিনি সাইনি, তিনি জিলানি গিলানি, তিনি